আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা সিসিএনপি এন্টারপ্রাইজের চ্যাপ্টার 5 এর যে টপিকস গুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 5-এ আমাদের ভিলেন ট্রাঙ্কস, যেটাকে আমরা বলতেছি ভিলেন ট্রাঙ্কিং প্রোটোকল আর কি। তো লাস্ট ক্লাসগুলোতে আমরা যেটা দেখছি যে ভিলেন প্রতিটা সুইচে আমরা ক্রিয়েট করছি আর কি। হ্যাঁ, তো ভিটিপি হচ্ছে এমন একটা প্রোটোকল, যে প্রোটোকল হচ্ছে যে যে কোনো একটা সুইচে যদি আমরা ভিলেন ক্রিয়েট করি, তো ডিফারেন্ট সুইচ গুলোতে সে ক্যারি করতে পারে আর কি। হ্যাঁ, বিটিপির মোডের উপরে ডিপেন্ড করে। এটা সাধারণত তিনটা মোডে অপারেট করে: বিটিপি সার্ভার, বিটিপি ক্লায়েন্ট, আর হচ্ছে বিটিপি মোড হচ্ছে ট্রান্সপারেন্ট। হ্যাঁ, ওইটা আমরা দেখবো যে কিভাবে এটা করতে হয় আর কি। এরপরে হচ্ছে ডাইনামিক ট্রাঙ্কিং প্রোটোকল, ডিটিপি। যখন সুইচ টু সুইচ কমিউনিকেশন হয় ডিফল্ট, যখন আমরা পোর্ট ট্রাঙ্ক হিসেবে ডিফল্ট কনফিগার করি না, তখন অটোমেটিক্যালি একটা প্রোটোকল ইনিশিয়েট হয়, যেটাকে ডাইনামিক ট্রাঙ্কিং প্রোটোকল বা ডিটিপি বলে আর কি। তো যদি অপোনেন্ট নেইবারিং সুইচ যদি আমার ইয়া হয়, যে সুইচিং ডিভাইস হয়, সে অটোমেটিক্যালি ট্রাঙ্ক নেগোশিয়েট করে আর কি। এরপরে হচ্ছে ইথার চ্যানেল বান্ডিল। ইথার চ্যানেল বান্ডিং হচ্ছে যখন আমাদের ক্যাপাসিটি আপগ্রেড করার প্রয়োজন হবে আর কি। হ্যাঁ, যেমন একটা সিঙ্গেল লিঙ্ক এখন 1G, তো এটা আমার ব্যান্ডউইথের রিকোয়ারমেন্ট বাড়ছে, তো 1G থেকে আমি 2G করছি। আর 2G করছি, কিন্তু এটা তো সুইচ। তাতে করে যেটা হয়েছে যে এখানে একটা লুপ ক্রিয়েশন হয়েছে। তো নর্মালি সে একটা পোর্টকে কি করে রাখছে, ব্লক করে রাখছে। নর্মালি একটা পোর্টকে ব্লক করে রাখছে, তাহলে এখানে ক্যাপাসিটি আপগ্রেডেশন করেও আসলে নর্মাল টপোলজির ক্ষেত্রে আসলে ক্যাপাসিটি আপগ্রেডেশন আসলে বেসিক্যালি হয় না। সেক্ষেত্রে আমরা যদি ইথার চ্যানেল বান্ডিল করি, মানে ফিজিক্যাল পোর্ট গুলোকে যদি লজিক্যালি আমরা কনভার্ট করি, যে লজিক্যালি হচ্ছে একটা, তখন এসটিপি কি বুঝবে যে এখানে লজিক্যালি একটা পোর্ট আছে। তো তখন সে দেখা যাচ্ছে এই দুইটা পোর্টের সে ইয়া করবে না, পোর্ট ব্লকিং ওইটা হবে না। হ্যাঁ, এই ছিল হচ্ছে আমাদের তিনটা টপিকস। তো আমরা ওয়ান বাই ওয়ান স্টার্ট করি আর কি। ভিলেন ট্র্যাকিং প্রোটোকল। তো এটা হচ্ছে সিসকো প্ল্যাটফর্মের ক্ষেত্রে এটা, এবং এটা হচ্ছে বেসিক্যালি সিসকো প্রপ্রাইটারি একটা প্রোটোকল আর কি। অন্য কোনো ভেন্ডরের ডিভাইস আবার এটা কাজ করবে। ভিলেন ট্র্যাকিং প্রোটোকল কি বলছে, টু রিডিউস দ্য বার্ডেন অফ প্রভিশনিং ভিলেন অন সুইচেস। হ্যাঁ, প্রতিটা সুইচে গিয়ে গিয়ে ক্রিয়েট করতে হবে। এটা যদি কেউ বার্ডেন মনে করে, তাহলে সেই ক্ষেত্রে ভিটিপি কনফিগার করতে পারে, তবে সেটা সবগুলো ডিভাইস কি হতে হবে, সিসকো হতে হবে আর কি। আচ্ছা। আর ভিলেন ক্রিয়েট করার ব্যাপারটা হচ্ছে আমি সিঙ্গেল ভিলেন একসাথে ক্রিয়েট করতে পারি, আবার মাল্টিপল ভিলেন একটা রেঞ্জ ধরে একবারে ক্রিয়েট করে ফেলতে পারি। হ্যাঁ, ভিলেন ক্রিয়েট করাটা যে অতটা জটিল, ব্যাপারটা এরকম না আর কি। Okay. তো আমরা যেটা বলছিলাম যে ভিটিপি তিনটা মোড বা তিনটা রোল প্লে করে। তো সরি, একটা রোল এখানে অ্যাড করা হয়েছে, অফ। অফকে সাধারণত আমরা ধরি না। অফ মানে হচ্ছে যে ভিটিপি অ্যাডভার্টাইজমেন্ট হবে না। হ্যাঁ, এরকম কিছু। সার্ভার মোড, ক্লায়েন্ট মোড, ট্রান্সপারেন্ট মোড, আর একটা মোড এখানে দেওয়া আছে অফ। অফ হচ্ছে কি, এস হুইচ ডাজ নট পার্টিসিপেট ইন ভিটিপি। S which does not participate in VTP advertisement, does not forward them out of any ports either. VLANs are configured only local. তো এটাকে আমরা বলবো হচ্ছে ভিটিপি অফ মোড, যেটাকে আমরা যদি এখন সুইচ ওয়ানে যাই, আমাদের তো ভিটিপি কনফিগারেশন নাই এই মুহূর্তে। এই মুহূর্তে আমাদের সুইচটা যেটা আছে সেটা হচ্ছে ডিফল্ট। এখন কন্ডিশনটা হচ্ছে ডিফল্ট। তাহলে এখন যেটা দাঁড়াবে, এনেবল শো ভিটিপি। তো এটা আমরা হেল্প নিলে এই ইনফরমেশন গুলো দেখতে পাবো। যেমন স্ট্যাটাসটা চেক করতে চাচ্ছি, ভিটিপি ভার্সন ক্যাপ আপ। হ্যাঁ, রানিং ভার্সন কত দেওয়া, এটা 1। রানিং ভার্সন 1 চলতেছে। আর ক্যাপাবল হচ্ছে 1 2 3, তার মানে এটা তিনটা ভার্সন আছে আর কি। হ্যাঁ, ডিফল্ট অপারেটিং মোড হচ্ছে সার্ভার, মানে এই সুইচটা অ্যাজ এ সার্ভার মোডে রান করতেছে। আর সার্ভার মোডে রান করতেছে তার মানে হচ্ছে যে
the server switch is responsible for the creation, modification and deletion of the VLAN. মানে যে সুইচটাকে আমরা সার্ভার সুইচ হিসেবে কনসিডার করব সে ভিলেন মডিফিকেশন করতে পারবে আর কি। যে সুইচটাকে ক্লায়েন্ট হিসেবে আমি কনফিগার করব সে ভিলেন মডিফিকেশন করতে পারবে না, কিন্তু ভিলেন যখন সার্ভার থেকে আসবে তখন সেটা রিসিভ করতে পারবে এবং ওর পরে যদি কোনো সুইচ থাকে তাহলে এটাকে আবার ফরওয়ার্ড করে দিতে পারবে। ট্রান্সপারেন্ট হচ্ছে ভিটিপি ট্রান্সপারেন্ট সুইচেস রিসিভ এন্ড ফরওয়ার্ড ভিটিপি অ্যাডভার্টাইজমেন্ট বাট ডু নট মডিফাই দ্য লোকাল ভিলেন ডাটা। এখানে ট্রান্সপারেন্ট মোড যেটা আছে যে ক্লায়েন্টের পুরো ফিচারটাই ট্রান্সপারেন্ট মোডে থাকবে, কিন্তু ট্রান্সপারেন্টে এডিশনাল একটা ফিচার থাকবে যে লোকালি আমি ভিলেন ক্রিয়েট করতে পারবো। ক্লায়েন্টে ক্রিয়েট করতে পারবো না, কিন্তু ট্রান্সপারেন্টে ভিলেন ক্রিয়েট করতে পারবো। কিন্তু ও যে ভিলেনটা ক্রিয়েট করবে দ্যাট ইজ লোকালি সিগনিফিকেন্ট, মানে এই ভিলেন গুলো যেমন সার্ভারে ক্রিয়েট করলে অটোমেটিক্যালি চলে যাবে, কিন্তু ট্রান্সপারেন্টে ক্রিয়েট করলে অটোমেটিক্যালি যাবে না, এটা লোকালি থাকবে, মানে লোকাল ডাটাবেজে থাকবে। এটা হচ্ছে পার্থক্য। আর অফ মানে তো বললাম এটা ফরওয়ার্ড করবে না। এগুলা কি ওকে। বা ওই মানে একটা নেটওয়ার্কের ভিতরে যে সুইচ গুলো আছে সেই সুইচ গুলাতে এই ট্রাঙ্কিং প্রোটোকলের জন্য সুইচের এক একটা রোল, মানে সুইচ গুলার হ্যাঁ, টাইপ? হ্যাঁ, সুইচ গুলো টাইপ বলতে পারি, রোল বলতে পারি, অথবা মোড বলতে পারি, যেটাই আপনি বলেন। আচ্ছা, আর একটু সামনে গেলে হয়তো আরো ভালো মতো বুঝবো, কিন্তু ট্রান্সপারেন্ট যেটা বললেন যে ওর হ্যাঁ, নিজস্ব কিছু ভিলেন কনফিগার করা যাবে যেটা ওর কাছেই থাকবে। ওর কাছেই থাকবে। মানে এইটা মানে কি, ভিলেন ওর কাছে থাকা মানে কি আসলে? ওর কাছে থাকার মানে হচ্ছে, মনে করেন হচ্ছে আপনার যে কমিউনিকেশনটা হচ্ছে কোনো একটা সার্ভারের কমিউনিকেশন হচ্ছে আর কি, হ্যাঁ। হুম। তো এই সার্ভারের কমিউনিকেশন দেখা যাচ্ছে যে ওই আপনি ল্যাব পারপাসে এটাকে ব্যবহার করতেছেন, যে দুইটা বা তিনটা পোর্ট হচ্ছে সার্ভারে কানেক্ট করে লোকালি আপনি চেক করতেছেন ও যে আচ্ছা ইটস আচ্ছা আচ্ছা, ওয়ার্কিং হ্যাঁ, অন। এবার ক্লিয়ার। ঠিক আছে, হ্যাঁ। টেস্টিং পারপাস যদি চিন্তা করেন। ওকে, তাহলে আমাদের এই যে একটা টপোলজি এখানে দেওয়া আছে যে একটাকে ভিটিপি সার্ভার হিসেবে কনফিগার করছে, একটা হচ্ছে ট্রান্সপারেন্ট, বাকিগুলোকে সব কি ক্লায়েন্ট হিসেবে কনফিগার করছে। হ্যাঁ, তারপরে এই কনফিগারেশন ভিটিপি যে কমিউনিকেশন কিভাবে কমিউনিকেশন করে, যে 300 সেকেন্ড পর পরে সে এই কমিউনিকেশন গুলো করে থাকে আর কি। তারপরে হচ্ছে সাবসেট মানে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট অফ আপনার ভিলেন কনফিগারেশন চেঞ্জ, যখন চেঞ্জ হবে তখন সে আসলে বেসিক্যালি মানে রিলেভেন্ট ইনফরমেশন তার নেইবার সুইচে পাঠাবে আর কি। ক্লায়েন্ট রিকোয়েস্ট, ক্লায়েন্ট বলতে তো এখানে কি, ক্লায়েন্ট বেসিক্যালি সুইচ যেটাকে আমি ক্লায়েন্ট মোডে কনফিগার করছি। হ্যাঁ, this advertisement is a request by a client to receive the more detailed subset advertisement. Typically, this occurs when a switch with a lower revision number joins the VTP domain. এই রিভিশন নাম্বারটা হচ্ছে আমরা ওই যে এমএসটিপি তে পড়ে আসছিলাম। রিভিশন নাম্বার হচ্ছে জাস্ট একটা নিউমেরিক ভ্যালু, যেটা লোয়ার ভ্যালুটা সবসময় প্রায়োরিটি পায় আর কি। এরপর হচ্ছে আমাদের ভিটিপি কনফিগারেশনের যে ব্যাপারটা, যে আমি ভার্সন কোনটা ইউজ করতে চাই, এখন ভার্সন 1 চলে, 2 ইউজ করবো না 3 ইউজ করবো, এটা একটা ব্যাপার। তারপর ভিটিপি ডোমেন উইথ দ্য কমান্ড ভিটিপি ডোমেন নেম, একটা ডোমেনের নাম দিতে হবে। আচ্ছা, তারপরে ভিটিপি মোড, কি মোডে আমি রান করতে চাই, সার্ভার, ক্লায়েন্ট না ট্রান্সপারেন্ট। আর নান মানে হচ্ছে ভিটিপি বন্ধ আর কি, নর্মাল মানে অফ আর কি হয়ে যাবে আর কি। আর স্টেপ 4 যেটা ভিটিপি পাসওয়ার্ড, আমরা ভিটিপি পাসওয়ার্ড একটা রাখতে পারি। হ্যাঁ, এটা রিকমেন্ডেড বাট এটা অপশনাল, আমি চাইলে মানে অথরাইজেশন, যে আমি একটা সুইচ থেকে আমি রিকোয়েস্ট পাচ্ছি, ভিটিপি মেসেজ পাচ্ছি, আমি রেসপন্স করবো কিনা, যদি আমার পাসওয়ার্ড ম্যাচ না করে তাহলে আমি রেসপন্স করবো না আর কি। বিষয়টা এরকম হয়। যেমন এখানে এক্সাম্পল কনফিগারেশন দেওয়া আছে, ডোমেন নাম দিছে, ভার্সন দিছে, মোড দিছে, বিটিপি পাসওয়ার্ড দিছে, তারপরে কি বিটিপি প্রাইমারি। এই কথাটার অর্থ কি, দিস সিস্টেম ইজ বিকামিং প্রাইমারি সার্ভার ফর ফিচার ভিলেন। ফিচার ভিলেন তার মানে হচ্ছে যেমন আহ, এটা হচ্ছে যে আমি তো এটাকে সার্ভার মোডে কনফিগার করলাম আর কি, হ্যাঁ, এবং এটাকে আবার ডিফাইন করলাম যে ইটস এ প্রাইমারি। তারপরে অন্যান্য সুইচ গুলো যেমন ক্লায়েন্ট মোডে কনফিগার করছে, বাকি জিনিসগুলো সেম। একটাকে ট্রান্সপারেন্ট মোডে কনফিগার করছি, বাকি জিনিসগুলো সেম। এটা হচ্ছে ক্লায়েন্ট। তারপরে কি সব বিটিপি স্ট্যাটাস দিয়ে ভেরিফিকেশন। হ্যাঁ, কনফিগারেশন কিন্তু খুবই ইজি। তো এখন আমরা তাহলে একটু কনফিগারেশনে যাওয়ার আগে আমি একটু সামারি করি
সার্ভার হচ্ছে কি করতে পারবে, ভিলেন ক্রিয়েট মডিফাই সবকিছু করতে পারবে, এবং ও যেটা করবে ক্লায়েন্টের কাছে অটোমেটিক্যালি চলে যাবে। এটা হচ্ছে সার্ভারের রোল। ক্লায়েন্ট কি, ক্লায়েন্ট হচ্ছে কোনো ভিলেন ক্রিয়েট করতে পারবে না, মডিফাই করতে পারবে না, কিন্তু ভিলেন যে অ্যাডভার্টাইজমেন্ট করলো সার্ভার, ওইটাকে সে রিসিভ করতে পারবে, এবং সে আবার কি করতে পারবে, ফরওয়ার্ডও করতে পারবে। তার সাথে কানেক্টেড আদার্স যে ক্লায়েন্ট বা ট্রান্সপারেন্ট বডি যেগুলো থাকবে, ওদেরকে ফরওয়ার্ডও করতে পারবে। আর ট্রান্সপারেন্ট হচ্ছে ক্লায়েন্টের ফিচারটা থাকবে অতিরিক্ত, লোকালি কিছু ভিলেন টেস্টের জন্য সে ক্রিয়েট করতে পারবে, কিন্তু এটা ফরওয়ার্ড হবে না। এই ছিল হচ্ছে আমাদের সামারি। তো আমরা আমাদের প্ল্যান হচ্ছে যেটা, যে সুইচ ওয়ান এটাকে আমরা সার্ভার হিসেবে কনফিগার করব। সাপোজ সুইচ সুইচ থ্রি হচ্ছে আমি চিন্তা করি ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট মোডে কনফিগার করবো, বাকি তিনটা সুইচ টু, ফোর এবং ফাইভ এটাকে আমরা কনফিগার করি হচ্ছে ক্লায়েন্ট। এটা এটা হচ্ছে আমাদের প্ল্যান আপাতত। তাহলে কনফিগার টার্মিনাল প্রথমে ভিটিপি, প্রথমে কি দেবো, ভিটিপি ভার্সন। ভিটিপি ভার্সন কি দিচ্ছি, থ্রি, মোর আপডেটেড যে ভার্সনটা। cannot set the version 3 because domain name is not configured। কি বলছে, যে ভার্সন যে আমি সেট করতেছি ডোমেন নেম তো দেইনি, তাহলে আগে কি করতে হবে, ডোমেন নেম দিতে হবে। ভালো কথা। তাহলে আমি কি করলাম, ভিটিপি ডোমেন নেম, ভিটিপি ডোমেন তারপরে নেম। তাহলে আমি এখানে দিলাম সিসিএন পি, ভিটিপি ডোমেন নেম দিলাম সিসিএন। আচ্ছা, প্রথমে তাহলে কি ছিল, ভিটিপি ডোমেনের নাম কি ছিল আগে, নাল, কোনো নাম ছিল না, এখন নাম হয়ে গেল কি, সিসিএন। এবার ভার্সনটা চেঞ্জ করার ট্রাই করি, কোনো এরর দেয় কিনা দেখি। না, ইটস ওকে, এখন কোনো সমস্যা নাই। ওকে, এরপরে হচ্ছে ভিটিপি, এখানে আমরা হেল্প নিব যে কি কি অপশন আছে আর কি। যে ভিটিপি ভার্সন দিছি, তারপরে মোড, মোডটাকে ডিফাইন করি, কি মোডে এটাকে রান করতে চাই, সার্ভার হিসেবে রান করতে চাই। আচ্ছা, ডিভাইস মোড অলরেডি ভিটিপি সার্ভার ফর ফিল্ম, মানে ডিফল্ট সার্ভার মোডে থাকে। তারপরে পাসওয়ার্ড, তাহলে এখানে পাসওয়ার্ড সেট করে দিই, ভিটিপি পাসওয়ার্ড। পাসওয়ার্ড হচ্ছে আমরা এখানে কমন পাসওয়ার্ড দিলাম, যেহেতু ল্যাব আর কি, সিস্টেম। তাহলে এখানে আমরা ডোমেন নেম দিলাম, পাসওয়ার্ড দিলাম, তারপরে মোড দিলাম, এবং এটার ভার্সন মেনশন করলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, এইখানে এরপরে হচ্ছে ভিটিপি আমরা উল্লেখ করব কি, প্রাইমারি, প্রাইমারি, ভিটিপি প্রাইমারি। সিস্টেম ইজ বিকামিং প্রাইমারি সার্ভার ফর দ্য ফিচার ভিলেন, মানে এটাকে প্রাইমারি সার্ভার হিসেবে আমরা চাচ্ছি। তাহলে এখন যদি আমরা শো ভিটিপি, ভিটিপি স্ট্যাটাস এবং যদি দেই, তাহলে এখানে দেখবো যে আমাদের এই মডিফিকেশনটা হয়ে গেছে। যেমন ভিটিপি ভার্সন রানিং যে থ্রি হয়ে গেছে, আমরা সিসিএনপি ডোমেন নেম দিলাম। হ্যাঁ, তারপরে এটাকে অ্যাজ এ প্রাইমারি সার্ভার হিসেবে আমরা এটাকে কনফিগার করছি। আচ্ছা, এরপরে হচ্ছে ভিটিপি পাসওয়ার্ড যেটা দিছিলাম আমরা, এই যে ভিটিপি পাসওয়ার্ড সিস্টেম। তাহলে আপনার কনফিগারেশন, আমাদের ভেরিফিকেশনটা হচ্ছে এইটা। এবার তাহলে আমরা সিকোয়েন্স যেটা, যে ডোমেনের নাম দিতে হবে আগে, আমি একটু কপি পেস্ট করে শর্টকাট করতেছি। ডোমেনের নাম দিতে হবে প্রথমে, তারপরে ভার্সন, তারপরে হচ্ছে মোড, মোড হচ্ছে CLIENT ক্লায়েন্ট, তারপরে হচ্ছে এই যেখানে দেওয়া আছে ক্লায়েন্ট, তারপরে বিটিপি মোড সার্ভার,
ক্লায়েন্ট এটা দিলাম, এইটিপি পাসওয়ার্ড, পাসওয়ার্ড হচ্ছে সিস্টেম। তারপরে এটা ভিটিপি প্রাইমারি, যেহেতু এটাকে দিয়ে দিছি, অন্য তো আর গুলো তো ভিটিপি প্রাইমারি এই কমান্ডটা লাগবে না। অন্যগুলোতে শুধু হচ্ছে অ্যাজ এ ক্লায়েন্ট বা ট্রান্সপারেন্ট মোডে যখন আমরা কনফিগার করব তখন এই কমান্ডটা লাগবে। ভার্সন 3, ডোমেনের নাম, মোড ক্লায়েন্ট, তারপরে পাসওয়ার্ড। তাহলে এখন আমরা সুইচ 2 তে আসলাম। সুইচ 2 হচ্ছে আমরা চাচ্ছি যে কি হিসেবে কনফিগার করতে, সুইচ 2 ক্লায়েন্ট হিসেবে কনফিগার করতে চাচ্ছি। ডোমেন নেম দিলাম, ভার্সন দিলাম, মোড ক্লায়েন্ট, এটিপি সিসকো, পাসওয়ার্ড হচ্ছে সিসকো। এই দিকে 4টা কমান্ড আর কি। আচ্ছা, তাহলে এটা গেল। এখানে আমাদের ট্রান্সপারেন্ট মোডে যেটা থাকবে এটা আমরা কনফিগার করি। এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, পাসওয়ার্ড হচ্ছে সিসকো। এখানে আমাদের সবগুলো ভিটিপি কনফিগারেশন ডান। হ্যাঁ, আর এখন ওই যে ভিলেন ক্রিয়েট করা, ট্রাঙ্ক কনফিগারেশন করা, এই কাজগুলো তো আগে আমরা শিখছি। হ্যাঁ, ডিফারেন্ট এসটিপি মোড কনফিগারেশন, এগুলো কিন্তু আমরা জানি। তো এটা মূলত ভিলেন ক্রিয়েট করলে ট্রাঙ্ক পোর্ট দিয়ে সেটা ট্রাভেল করবে। হ্যাঁ, সেক্ষেত্রে শো ইন্টারফেস ট্রাঙ্ক, আমরা ট্রাঙ্কের ইনফরমেশনটা একটু জানি যে 2টা পোর্ট ট্রাঙ্ক হিসেবে কনফিগার করা। এখানে এখানে ট্রাঙ্কিং হিসেবে কনফিগার করা, নেটিভ ভিলেন আইডি 1, মানে ডিফল্ট অবস্থায় আছে আর কি। এটার ক্ষেত্রেও তাই, এটার ক্ষেত্রেও তাই। 5, ওকে। তাহলে এখানে আমাদের যে ভিটিপির যে বেসিক কনফিগারেশন সেটা ডান। এখন ভেরিফিকেশনটা হচ্ছে কি, শো ভিটিপি স্ট্যাটাস। এটা একটা, এখানে মাল্টিপল অপশন আছে আর কি। স্ট্যাটাস, এটা দিয়ে আমরা মেজর ইনফরমেশন গুলো পেয়ে যাই আর কি। যে এটা আম, কি হিসেবে রান করতেছে, ক্লায়েন্ট না সার্ভার, ডোমেনের নাম কি, হ্যাঁ, সকল ইনফরমেশন। যেমন এটাকে আমরা ক্লায়েন্ট মোডে অপারেট করতেছি, 3 যেটা সেটা ট্রান্সপারেন্ট মোডে চলছে, এই যে ট্রান্সপারেন্ট। আচ্ছা, তারপরে 4, এটা হচ্ছে ক্লায়েন্ট হিসেবে আছে। আর 5, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট হিসেবে আছে, ক্লায়েন্ট। তো এখন শো ভিলেন যদি ব্রিফ দেই, তাহলে এখানে আমাদের ভিলেন ডাটাবেজে আমরা 10 এবং 20 এই 2টা ভিলেন ক্রিয়েট করছিলাম। হ্যাঁ, প্রতিটা সুইচেই ম্যানুয়ালি এই 2টা ভিলেন আমরা ক্রিয়েট করছিলাম, তাই না, যতদূর মনে পড়ে আর কি। দেখেন ভিলেন ডাটাবেজে, আর আগের যে ভিলেন গুলো ছিল সেটা আসলে ডিফল্ট ভিলেন, যেগুলো যেমন ভিলেন 1 এবং আদার্স ভিলেন গুলো ওগুলো আগে থেকে ছিল। আমরা ক্রিয়েট করছি 10 এবং 20। ওকে, এখন ভিটিপি কনফিগারেশনের পরে আপনি যে ভেরিফিকেশন করলেন যে আপনার কনফিগারেশনটা ঠিকঠাক কনফিগার হয়েছে কিনা। আচ্ছা, এরপরে যে রিভিশন নাম্বার কথা বলছিল যে ভিটিপি ভার্সন রানিং, তারপরে যে কনফিগারেশন রিভিশন, এখানে একটা ভ্যালু আছে কনফিগারেশন রিভিশন 1। যদি আমি স্পেসিফিক আইটেম আলাদা করে দেখতে চাই, যেমন এখানেও আছে কনফিগারেশন রিভিশন, এই যে দেখেন 1। এটার ক্ষেত্রে দেখবেন সিমিলার ভ্যালু পাবো আমরা। আচ্ছা, এইবার ভিলেন ক্রিয়েট করছে। হ্যাঁ, ক্রিয়েট করে চেক করছে যে ভিলেনটা যাচ্ছে কি। যেমন এখানে
যে প্রাইমারি সার্ভারে কনফিগারেশন রিভিশন কি হয়েছে, আগের একটা ভ্যালু ছিল, তারপরে এই ভ্যালুটা চেঞ্জ হয়েছে আর কি। হ্যাঁ, তো এটা একটা দেখবো যে কনফিগারেশন রিভিশন নাম্বার দেখবো একটা। আর আরেকটা জিনিস দেখবো যে ভিলেনটা আমি ক্রিয়েট করব সেটা ক্লায়েন্টে গেছে কিনা, ঠিক আছে, অটোমেটিক্যালি গেছে কিনা। আমি সবগুলো সুইচে ভিলেন ক্রিয়েট করবো না। তাহলে আমি সাপোজ এক্সাম্পল ধরলাম, আমি 30 ভিলেন কোথায় ক্রিয়েট করব, সুইচ 1, অন্য কোথাও ক্রিয়েট করব না। হ্যাঁ, 30 ভিলেন হচ্ছে আমি ক্রিয়েট করব অনলি সুইচ 1-এ। সাপোজ এখানে ভিলেন আইডি হচ্ছে 30, এটার নেম দিলাম হচ্ছে ভিলেন 30। বাস, তো ভিলেন 30 এখানে ক্রিয়েট হইলো। আদার সুইচ গুলোতে যদি আমরা দেখি যে ভিলেন 30 আসছে কিনা, দেখেন 30 চলে আসছে। আমি 2-তে ক্রিয়েট করি নাই কিন্তু চলে আসছে। 3-তে থ্রিতে থ্রিতে এখন আমরা পাচ্ছি না, এই যে 3-তে কিন্তু পাচ্ছি না, খেয়াল রাখেন। তারপরে হচ্ছে 30 এখানে চলে আসছে, 4-এ চলে আসছে, 5-এ 5-এ চলে আসছে। কিন্তু যে সুইচটাকে আমরা যে ট্রান্সপারেন্ট মোড হিসাবে কনফিগার করছি, সে কিন্তু যেটা বলছিলাম যে ভিলেনটা রিসিভ করে নাই। শো ইন্টারফেস ট্রাঙ্কে কোনো লিমিটেশন নাই যে সব ভিলেনই এখানে অ্যালাউ হবে। ট্রান্সপারেন্ট মোডের আমাদের ডেফিনেশনটা যেটা হবে যে সে কিন্তু বেসিক্যালি রিসিভ করতেছে না ভিলেন, যে ভিলেন ক্লায়েন্ট অটোমেটিক্যালি রিসিভ করতেছে সে রিসিভ করতেছে না। তো এই ভিলেনের কমিউনিকেশন যদি এই সুইচের মাধ্যমে হতে হয়, তাহলে বেসিক্যালি এখানেও আমাদেরকে ভিলেন ক্রিয়েট করতে হবে। ভিলেন 30 নেম হচ্ছে ভিলেন 30। এটা ছাড়া আমি আরেকটা ভিলেন এখানে ক্রিয়েট করলাম, যে ভিলেন 40। হ্যাঁ, যেটা ও বলছিল যে ও যে ভিলেন ক্রিয়েট করবে ও ভিলেন অন্য কোথাও যাবে না, এটাও আমরা চেক করে নিচ্ছি। তাহলে এখানে আমাদের ট্রান্সপারেন্ট মোডে যেটা থাকতেছে, এই ও সার্ভার থেকে ভিলেন রিসিভ করবে না আর কি, সার্ভার থেকে ভিলেন রিসিভ করবে না। ওই ভিলেনে যদি কাজ করতে হয় তাহলে ওই ভিলেনটা আবার ক্রিয়েট করে দিতে হবে। এখন ও যে ভিলেনটা ক্রিয়েট করবে লাইক 40, তো 40 দেখে অন্য কোনো সুইচে 40 কোনো ভিলেন আমরা পাইছি কিনা, 40 ভিলেন নাই। তারপরে এখানে দেখি নাই, 40 ভিলেন নাই, কারণ এটা ট্রান্সপারেন্ট মোড থেকে ক্রিয়েট করা হচ্ছে। এই ভিলেনটা অন্য কোথাও যাবে না। তাহলে ট্রান্সপারেন্ট মোডটা ক্লিয়ার হয়েছে। একটু মোটামুটি ভাই, কারেকশন আছে। এটা আরেকটু দেখতে হবে আসলে। আমি জাস্ট একটু সামারি বলে দিচ্ছি যে সার্ভার যেটা আছে সে তো ভিলেন মডিফাই করতে পারবে, ডিলিট করতে পারবে। আচ্ছা, আর ক্লায়েন্ট হচ্ছে মডিফাই করতে পারবে না, ডিলিট করতে পারবে না। হুম, সার্ভার যেটা অ্যাডভার্টাইজ করবে সে ওটা রিসিভ করবে, সিম্পল। আর ট্রান্সপারেন্ট মোড যেটা, সেটা হচ্ছে ও ভিলেন সার্ভার থেকে নিবে না। যদি ওই ভিলেন যদি হুম, কাজ করতে হয় ওই ভিলেনে, মানে ওই সুইচের মাধ্যমে যদি ওই ভিলেন কমিউনিকেট করে, তাহলে তো ওই ইয়াতে ভিলেন আইডিটা থাকতে হবে, মানে ওই সুইচে ভিলেন আইডিটা থাকতে হবে। সেক্ষেত্রে ভিলেনটা লোকালি ক্রিয়েট করতে হবে। আবার ও যদি কোনো ভিলেন লোকালি ক্রিয়েট করে, এটা আবার যাবে না, হুম, হুম। এটা আবার যাবে না। এই হচ্ছে ট্রান্সপারেন্ট মোডের হচ্ছে ব্যাপার। এখন তাহলে ট্রান্সপারেন্ট মোডের যে মানে এইটাই কি ম্যাক্সিমাম সুইচে কি ট্রান্সপারেন্ট মোডটাই থাকে নাকি সার্ভার থাকে? সার্ভার ক্লায়েন্ট, সার্ভার, হ্যাঁ। সার্ভার ক্লায়েন্ট। হুম, ওকে, এরপরে হচ্ছে ডাইনামিক ট্রাঙ্কিং প্রোটোকল। ডাইনামিক ট্রাঙ্কিং প্রোটোকল যেটা বললাম যে আমি সুইচ টু সুইচ কানেক্ট করছি, কানেক্ট করে আমরা এখানে কি করছিলাম, ম্যানুয়ালি ট্রাঙ্ক কনফিগার করছি, তাই না, মনে আছে? এই যে সুইচ টু সুইচ যে পোর্ট C0/0, C0/1, হ্যাঁ, এই পোর্ট গুলো ম্যানুয়ালি আমরা কি করছিলাম, 0/0 ম্যানুয়ালি ট্রাঙ্ক কনফিগার করছিলাম, যে এনক্যাপসুলেশন মোড ট্রাঙ্ক। হুম, দুই পাশেই। তো আমরা যদি কনফিগার না করতাম তাহলে একটা প্রোটোকল অন হইতো, সেটার নাম হচ্ছে ডিটিপি, ডাইনামিক ট্রাঙ্কিং প্রোটোকল। ঠিক আছে, তো এই কি করতে পারে যে ট্রাঙ্ক, দিস মোড statically places the switch port as a trunk and advertise DTP packets to the other end to establish a dynamic trunk. Place a switch port in this mode with command switch port mode trunk.
তো এটা ম্যানুয়ালি প্লেস করতে হয়, যেমন আমরা ম্যানুয়ালি কনফিগার করছি। যদি ম্যানুয়ালি প্লেস না করি তাহলে ডাইনামিক ডিজারেবল অথবা ডাইনামিক অটো এই মোডগুলোতে সে থাকে আর কি। এখন যদি ডাইনামিক অটো হিসেবে আমরা কনফিগার করতে চাই সুইচ পোর্ট মোড ডাইনামিক অটো, এটার অর্থ হচ্ছে কি, দ্য সুইচ পোর্টস অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাক্সেস পোর্ট হিসেবে কাজ করবে, বাট ইট লিসেন্স ফর ডিটিপি প্যাকেটস। It responds DTP packets upon successful negotiation. The port becomes a trunk port. Place switch port in this mode with the command switch port mode dynamic auto. আর একটা আছে ডাইনামিক ডিসেবল। এখন এটার একটা কম্বিনেশন চার্ট আছে, এটা একটু মনে রাখতে হবে, বেশি কিছু না, শুধু এই চারটা মনে রাখলেই হবে। তো বলছে যে এটা হচ্ছে সুইচ 1 আর এটা হচ্ছে সুইচ 2। যদি সুইচ 1 এর পোর্টটাকে আমি ট্রাঙ্ক হিসাবে কনফিগার করি, সুইচ 2 এর পোর্টটা যদি ট্রাঙ্ক হিসাবে কনফিগার করি, তাহলে সেটা ফাইনালি ট্রাঙ্ক মোড হচ্ছে, ফাইনালি ট্রাঙ্ক হবে। এখন সুইচ 1 যদি আমি ডাইনামিক ডিজারেবল কনফিগার করি, ডাইনামিক ডিজারেবল এবং সুইচ 2 যদি আমি ট্রাঙ্ক হিসাবে কনফিগার করি, তাও সেটা ট্রাঙ্ক নেগোশিয়েট করবে। ডাইনামিক অটো যদি করি সুইচ 1, সুইচ 2 যদি ট্রাঙ্ক হিসাবে রাখি, তাও সেটা ট্রাঙ্ক হিসাবেই নেগোশিয়েট করবে আর কি, ট্রাঙ্ক হিসাবে নেগোশিয়েট। এখন সুইচ 1 আমি কি করলাম, ট্রাঙ্ক, এটা কি করছি সুইচ 2 ডাইনামিক ডিজারেবল। এখন যেটা মানে যেটাতে কমিউনিকেশন যেটা হয় না ওইটা শুধু মার্ক করি, বাকিগুলো সবই ট্রাঙ্ক হিসেবে কাজ করে। শুধু কমিউনিকেশন হবে না, যখন আপনি সুইচ 1 ডাইনামিক অটো হিসেবে কনফিগার করছেন, সুইচ 2 ও ডাইনামিক অটো হিসেবে কনফিগার করছেন, তখন এটা কমিউনিকেট করবেন। হ্যাঁ, তখন এটা কমিউনিকেট করবেন। তবে আমাদের রিকমেন্ডেশন হচ্ছে যেটা, যে আমরা ম্যানুয়ালি ট্রাঙ্ক হিসেবে কনফিগার এবং ভিলেন যেটা পাস করা দরকার এই পোর্ট দিয়ে, সেই ভিলেন আমরা নির্দিষ্ট করে বলে দিই যে এই ভিলেন গুলো অ্যালাউ। এটা হচ্ছে রিকমেন্ড। তো আচ্ছা, বেলাল ভাই, কিভাবে করা। জাস্ট জাস্ট একটা বেসিক কোশ্চেন, আমার সব সুইচের এই এই যে পোর্ট গুলা যেগুলো হচ্ছে মাল্টিপল ভিলেন মানে ট্রান্সপোর্ট করবে, এখানে আমি ট্রাঙ্ক হিসাবে কনফিগার করে দিয়ে আমি এক্সক্লুড ইনক্লুড দিয়ে আমি দেখা গেছে ব্যালেন্স করে নিলাম, এই ডাইনামিক ডিজারেবল ডাইনামিক অটো এগুলার দরকারটা কি আসলে? এটা দরকার নাই, এগুলো ডিফল্ট পোর্টে থাকে। মানে ডিফল্ট পোর্টে তো আচ্ছা। ট্রাঙ্ক থাকে না, ট্রাঙ্ক তো আমাদের কনফিগার হুম, করে নিতে হয়। আচ্ছা আচ্ছা। হুম, ডিফল্ট এই যে এটা থাকে, না এটা থাকে ডাইনামিক অটো অথবা ডাইনামিক ডিজারেবল। আচ্ছা, ওকে। তো তার ডিফল্ট মানে যদি আমার কেউ যদি রেখে দেয়, সিঙ্গেল, মানে আমার ডিফল্ট যদি যদি কেউ রেখে দেয় এই হুম, মোডে, তখন হুম, কি মানে নেগোসিয়েশনে কি হবে, ও ওই রেজাল্টটা আচ্ছা, ও এখানে শেয়ার করছে। ওকে। তখন আপনি বলতে পারবেন যে ভাই আমার এই পাশে ট্রাঙ্ক করা, তোমার ট্রাঙ্ক করো। হুম, বুঝছেন বিষয়টা, এটা। হুম, আচ্ছা, তো এটা গেল। যদি আমরা মোড সুইচ পোর্ট মোড যদি ডাইনামিক অটো হিসেবে কনফিগার করতে চাই বা ডাইনামিক ডিজারেবল হিসেবে কনফিগার করতে চাই, তাহলে এইভাবে কনফিগার করতে হয় আর কি। এটা আর আমাদের লাগবে না। শো ইন্টারফেস ট্রাঙ্ক দিয়ে আমরা ভেরিফিকেশন করি যে ট্রাঙ্ক কি না আর কি। হুম, আচ্ছা, হয়ে গেল ট্রাঙ্কের। এবার আসি হচ্ছে ইথার চ্যানেল বান্ডিল। তো এখানে সবই আমাদের ম্যানুয়াল ট্রাঙ্ক করা। অন্যান্য মোডগুলো যদি আমরা করতে চাই করতে পারবো, তবে আমরা সুইচ টু সুইচ সবসময় ট্রাঙ্ক হিসেবে কনফিগার রাখবো, দ্যাট ইজ রিকমেন্ডেড। এবার হচ্ছে ইথার চ্যানেল বান্ডিল। এখন ইথার চ্যানেল বান্ডিলটা হচ্ছে যে, যেমন এখানে এক্সাম্পল দিচ্ছি, ইথারনেট নেটওয়ার্ক স্পিডস আর বেসড অন পাওয়ারস অফ 10, মানে 10 Mbps, 100 Mbps, 1 Gbps, 10 Gbps, 100 Gbps, এইভাবে করে বাড়তে থাকে আর কি। তো এইখানে দুইটা সুইচ আমি কি করছি, যে একটা লিংক আগে ছিল আর একটা লিংক অ্যাড করছি। তাহলে এই যে আরেকটা লিংক অ্যাড করলাম, তাতে করে কি কোনো লাভ হইলো? মানে আমি কি বেশি ট্রাফিক দিতে পারবো? পারবো না কিন্তু। একটা লিংক কানেক্ট করলাম হুম, অতিরিক্ত, এটা কিন্তু বন্ধ করে দিবে সে, যেহেতু এইচটিপি হুম, এনেবল হুম, আছে, লুপ। বন্ধ করে দিবে। আলটিমেটলি একটা লিংকে যাবে না ট্রাফিক। হুম, হুম, আমি যদি 10টা লিংক লাগাই, তারপরে কি একটা লিংক দিয়ে যা ট্রাফিক যাবে না? হুম, হুম, লাভ হবে না। তাহলে আমাকে কি করতে হবে, এই যে ফিজিক্যাল লিংক মাল্টিপল আমি কানেক্ট করতেছি, এগুলোকে যদি আমি লজিক্যালি সুইচকে বুঝাইতে পারি যে এটা লজিক্যালি একটা, তাহলে এখানে আমাদের ক্যাপাসিটি আপগ্রেড করতে পারবো। মাল্টিপল লিংক এক জায়গায় করে
মানে অ্যাগ্রিগেট করে আমরা ক্যাপাসিটি আপগ্রেডেশন, দ্যাট মিনস 1G যদি হয় 2G হয়ে যাবে। যদি 8টা লিঙ্ক হয় তাহলে 8 × 1 8G হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে কাজ করে আর কি। তো এটা হচ্ছে লজিক্যাল ইন্টারফেস, এবং এই ফিজিক্যাল ইন্টারফেস গুলো থাকবে এই লজিক্যাল ইন্টারফেসের অ্যাজ এ মেম্বার হিসেবে। হ্যাঁ, এটাই তো ল্যাগ এটা হচ্ছে নাকি? কনসেপ্ট। হ্যাঁ, এটাকেই আমরা বলি ল্যাগ। ল্যাগ, লিঙ্ক অ্যাগ্রিগেশন গ্রুপ। সিসকোতে এটার ভাষা হচ্ছে ইথার চ্যানেল। ওকে। এটার আবার তিনটা ফরম্যাট আর কি বেসিক্যালি। ইথার চ্যানেল, স্ট্যাটিক, ল্যাগ হচ্ছে স্ট্যাটিক। তারপর হচ্ছে ডাইনামিকের ভিতরে সিসকো প্রোপ্রাইটারি একটা আছে, যেমন পিএজিপি, পোর্ট অ্যাগ্রিগেশন প্রোটোকল। আর একটা আছে হচ্ছে আপনার এলএসসিপি, লিঙ্ক অ্যাগ্রিগেশন কন্ট্রোল প্রোটোকল। ওইটা আবার ওপেন স্ট্যান্ডার্ড, সব ভেন্ডরের ডিভাইসই ওটা কমিউনিকেট করতে পারে। যেমন এখানে মাঝখানে কিছু ট্রান্সমিশন মিডিয়া দেওয়া হয়েছে দুইটা সুইচের সাথে, সে কানেক্ট করছে, তারপরে এটাকে কি করছে, অ্যাগ্রিগেট করছে বা ইথার চ্যানেলের ভিতরে নিয়ে আসছে। ডাইনামিক লিঙ্ক অ্যাগ্রিগেশন প্রোটোকল। ডাইনামিক লিঙ্ক অ্যাগ্রিগেশন প্রোটোকলের ভিতরে দুইটা আছে, যেটা বললাম এই যে এলএসি লিঙ্ক অ্যাগ্রিগেশন প্রোটোকল, এটা ওপেন স্ট্যান্ডার্ড। আর একটা পোর্ট অ্যাগ্রিগেশন প্রোটোকল, যেটা হচ্ছে সিসকো প্রোপ্রাইটারি। দুইটার কাজ একই। পিএজিপি পোর্ট মোড, পিএজিপি দুইটা পোর্ট মোডে অপারেট করে, একটা হচ্ছে অটো আর একটা হচ্ছে ডিজেল। একটা অটো আর একটা হচ্ছে ডিজেল। তাহলে অটোর মানে কি? In this PHP mode, interface does not initiate an Ether channel to be established, does not transmit PHP packets out of it. If an PHP packet is received from the remote switch, this interface responds and then can establish a PHP adjacency. তার মানে হচ্ছে আমি যদি কোনো সুইচের পোর্টকে অটো হিসেবে কনফিগার করি, মানে এই পিএইচপি এর মেম্বার পোর্টে যদি আমি অটো হিসেবে কনফিগার করি, সে পিএইচপি মেসেজ তার নেইবারকে সেন্ড করবে না। নেইবার যদি সেন্ড করে তাহলে কমিউনিকেশন করবে, যদি না সেন্ড করে কমিউনিকেশন করবে না। এটা হচ্ছে অটো। আর ডিজারেবল মানে হচ্ছে যে ইন্টারফেস কন্টিনিউয়াসলি পিএইচপি প্যাকেট তার নেইবারকে পাঠাবে, অ্যাক্টিভলি পাঠাবে আর অ্যাক্টিভলি পাঠাবে। তাহলে এখানে যদি একটা সুইচের পোর্ট আমি অটো রাখি, অপর সুইচের পোর্টও যদি অটো রাখি, মানে কেউই পাঠাচ্ছে না, তাহলে পিএইচপি তো মেক হবে না, অ্যাডজেসেন্সি মেক হবে না। তার মানে দুইটাই যদি অটো হয় তাহলে আসলে বেসিক্যালি এই অ্যাগ্রিগেশনটা হবে না, এই ল্যাগটা হবে না। যদি এরকম হয় এক পাশে অটো দিছি এক পাশে ডিজারেবল দিছি, তখন কিন্তু হবে। আবার দুই পাশে ডিজারেবল দিছি, তখন আবার হবে। ক্লিয়ার? এলএসিপি পোর্ট মোডও একই রকম। এলএসিপি পোর্ট মোডের নাম হচ্ছে, একটা প্যাসিভ একটা হচ্ছে অ্যাক্টিভ। এদের ধর্ম একই। প্যাসিভ হচ্ছে অটো, অটোর মতো, মানে ও পাঠাবে না। যদি কেউ পাঠায় তাহলে অ্যাডজেসেন্সি হবে, নাহলে হবে না। আর অ্যাক্টিভ মানে হচ্ছে ও কন্টিনিউয়াসলি অ্যাক্টিভলি পাঠাবে, অ্যাক্টিভলি পাঠাবে। তার মানে যদি বোথ ইন্ড অ্যাক্টিভ অ্যাক্টিভ হয় এলএসিপি মেক করবে, আবার যদি অ্যাক্টিভ প্যাসিভ প্যাসিভ হয় তারপরেও এলএসিপি মেক করবে। যদি প্যাসিভ প্যাসিভ হয় তাহলে এলএসিপি মেক করবে না। ক্লিয়ার? ওকে। এবার ইথার চ্যানেল কনফিগারেশন, যে স্ট্যাটিক ইথার চ্যানেল, যদি স্ট্যাটিক ইথার চ্যানেল কনফিগার করতে চাই তাহলে আমরা চ্যানেল গ্রুপে বলে দিব হচ্ছে মোড অন, এটা হচ্ছে স্ট্যাটিক। আর যদি এলএসিপি করতে চাই তাহলে মোড আমরা অ্যাক্টিভ অথবা প্যাসিভ বলবো। আর যদি পিএইচপি করতে চাই তাহলে মোড অটো অথবা ডিজারেবল বলবো। এই হচ্ছে বিষয় আর জাস্ট একটা কিওয়ার্ডের পার্থক্য আর, বাট সবগুলোই একই। তবে এখানে বেটার হচ্ছে যে আপনার এলএসিপিটাকে প্র্যাকটিস করা, কারণ এটা হচ্ছে ওপেন স্ট্যান্ডার্ড, অন্য ভেন্ডরের ডিভাইসও এলএসিপি আন্ডারস্ট্যান্ড করে, মানে বুঝে আর কি। তাহলে এখানে আমরা এলএসিপি একটা প্র্যাকটিস করে ফেলি। সুইচ 4 এবং 5 এর ভিতরে আমাদের মাল্টিপল লিংক আছে। এখানে আমরা সাপোজ লিংক দুইটাতে এলএসিপি ভিতরে নিয়ে নিই, তাহলে আমাদের এখানে প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমত যে ইন্টারফেস রেঞ্জ, মানে কোন কোন পোর্টে আমি এলএসিপি করতে চাই ওটার ভিতরে যাব, যাওয়ার পরে চ্যানেল গ্রুপের নাম্বার দিব, তারপরে হচ্ছে মোড বল। যে চ্যানেল গ্রুপটা তৈরি হবে ওইটাকে আমরা কি বলবো, ট্রাক। কারণ আমাদের টপোলজি অনুযায়ী হচ্ছে এটা সুইচ টু সুইচ, দ্যাট উইল বি ট্রাক। আচ্ছা, তাহলে এখানে পোর্ট নাম্বার হচ্ছে 2 আর 3। তাহলে এখানে আমরা বললাম যে ইন্টারফেস রেঞ্জ জি 0/2 থেকে 3।
একবারে ঢুকলাম। তারপরে কি বললাম, চ্যানেল গ্রুপ, চ্যানেল গ্রুপের কি নাম্বার, নাম্বার এখানে সাপোজ দিলাম 1। তারপর হচ্ছে কি বললাম, মোড, এই যে সবগুলো মোড এখানে দেওয়া আছে। যদি অন দেই তাহলে স্ট্যাটিক হবে, আর অ্যাক্টিভ অথবা প্যাসিভ যদি দেই তাহলে এলএসিপি হবে যেখানে বলা আছে। অটো অথবা ডিজারেবল যদি দেই তাহলে পিএইচপি হবে। তাহলে আমরা চাচ্ছি অ্যাক্টিভ, দ্যাট মিনস এলএসিপি করতে চাচ্ছি। এলএসিপি। যখন এটা এন্টার দিব তখন এই যে ক্রিয়েটিং পোর্ট চ্যানেল ইন্টারফেস পোর্ট চ্যানেল 1, এটা হচ্ছে লজিক্যাল ইন্টারফেস। এই লজিক্যাল ইন্টারফেসের মেম্বার হচ্ছে এই যে এই দুইজন, 2 আর 3। তাহলে এখন আমরা কি করব, যে লজিক্যাল চ্যানেলটা তৈরি হলো ইন্টারফেস পোর্ট চ্যানেল 1, আমরা এটাকে শাটডাউন করলাম। তারপরে বললাম সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। আচ্ছা, সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। তাহলে আমাদের এটা ট্রাঙ্ক কনফিগারেশন ডান, মানে আমাদের এলএসিপির কনফিগারেশন ডান। এক এটা ইন্ডে আমরা হইলো। এক ইন্টে, তাহলে অপর ইন্টে করতে হবে। এখানে কিছু জিনিস এলএসিপির ক্ষেত্রে মাথায় রাখতে হবে, যে এই যে পোর্ট টাইপ, এই পাশে গিগ আর এই পাশে নিয়ে এসে লাগাইছি হচ্ছে 10G, হবে না কিন্তু, একই টাইপ হতে হবে। এই পাশে যদি জি হয় এই পাশেও জি হতে হবে, গিগাবিট। এই পাশে যদি 10G পোর্ট হয় এই পাশেও 10G পোর্ট হতে হবে। আবার এই দুইটা পোর্ট, একটা 10G একটা 100G, নট পসিবল। সিমিলার দুইটা টাইপ হতে হবে, সিমিলারই হইতে হবে। হ্যাঁ সিমিলার টাইপ হইতে হবে, এবং এর পোর্টের কনফিগারেশন আইডেন্টিক্যাল হতে হবে, নাহলে আপো। ইন্টারফেস রেঞ্জ J0/2 থেকে 3। তাহলে এখানে আমরা কি দিব, চ্যানেল গ্রুপ, গ্রুপের নাম্বার আপনি যেটা দিতে চান, আমি 1 দিলাম। মোড হচ্ছে আমরা অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভ রাখি। তাহলে পোর্ট চ্যানেল তৈরি হয়ে গেল। এখানে আমরা বললাম ইন্টারফেস পোর্ট চ্যানেল 1, তারপরে নোড শাটডাউন, ট্রাঙ্ক, দেন মোড ট্রাঙ্ক। সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। বাস, আপনার কনফিগার করে ফেলবেন। এখন আপনাকে চেক করতে হবে, স্ট্যাটাস চেক করতে হবে। স্ট্যাটাস কি, যে শো ইন্টারফেস স্ট্যাটাস। এখানে দেখেন এই যে পোর্ট চ্যানেল 1 নামে একটা চলে আসছে, কি অবস্থা, কানেক্টেড, কি অবস্থা, ট্রাক। হ্যাঁ, আচ্ছা। এখন যদি আপনি দেখেন শো ইন্টারফেস পোর্ট চ্যানেল 1, তখন এখানে দেখবেন ওই যে 1G তাহলে 2 হবে, এই যে দেখেন 2 হয়ে গেছে 20,000, মানে যেটা 1000 ছিল আর কি এমবিপিএস, সেটা 2000 এমবিপিএস হয়ে গেছে, মানে দুইটা মিলে একটা হয়েছে আর কি। তো স্ট্যাটাস আসসালামু আলাইকুম বিলাল ভাই, আপ। একটা কোশ্চেন হ্যাঁ হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। এখানে যে ম্যাক অ্যাড্রেস দেখতেছি, ম্যাক অ্যাড্রেস কি কোন ইন্টারফেসের? ম্যাক অ্যাড্রেস হচ্ছে নাকি না? ভার্চুয়াল পোর্টের। ভার্চুয়াল পোর্টের হচ্ছে। হুম, ওকে। ভার্চুয়াল পোর্ট। যেমন এখানে যদি আপনি দেখেন শো ইন্টারফেস G0/2, এটার ম্যাক হচ্ছে কত, 4, তাই না? এখানে দেখেন এটা কত, 004,002, দেখি এটা কত আছে, এটাও, এটা সিমিলার। আচ্ছা দেখি তারপরে 3, থ্রির একই হবে আমার মনে হয়। 04003, ওটা ফার্স্ট ইন্টারফেস যেটা আছে ওইটার ম্যাকটাকে সে ভার্চুয়াল যেটা আছে ওইটাতে নিয়ে নিস, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, টুটাই ফার্স্ট ফার্স্টে মেম্বার রেখে যে, দিয়েছে। হুম হুম হুম, নিউমেরিক্যালি লোয়ার মেম্বার। আচ্ছা। ওকে, তাহলে এখানে যদি আমরা শো ইন্টারফেস ট্রাঙ্ক দেই, তখন দেখব যে আমাদের এই ট্রাঙ্ক যেটা আছে, আগে তো দুইটা পোর্ট ছিল তাই না, এখানে দেখেন পোর্ট চ্যানেল 1 চলে আসছে, 2 আর 3 কিন্তু এখন আর নাই। আবার শো স্প্যানিংটি যদি দেখেন, এখানেও দেখবেন যে ফিজিক্যাল পোর্ট গুলো নাই হয়ে গেছে। হ্যাঁ, ফিজিক্যাল পোর্ট গুলো নাই হয়ে গেছে, যেমন এক্সাম্পল হচ্ছে MST0। MST0 এর ক্ষেত্রে এখানে দেখেন এই লিস্টের ভিতরে G0/2 বা 0/3 কোনোটাই নাই, সব এই যে এটার ভিতরে। এবং এখন এটা এটা কি ছিল, ব্লকিং স্টেটে ছিল, এখন কি হয়ে গেছে, এটা ডেজিগনেটেড এবং ফরওয়ার্ডিং স্টেটে চলে আসছে।
আচ্ছা, তাহলে এই পাশের স্ট্যাটাসটা কি আছে তাহলে দেখি। এই পাশে ব্লক ছিল সম্ভবত, এই পাশের ইয়াটা চেঞ্জ হয়েছে কিনা। চেঞ্জ হয়ে গেছে, দেখেন এই যে এটা রুট। রুট ফরওয়ার্ডিং। কেন চেঞ্জ হইলো? এখানে দেখেন, খেয়াল করেন, এখানে কস্ট কত ছিল? হুম 20,000 না? হুম পোর্ট পোর্ট কস্ট। আর এটাতে কত হয়েছে? দুইটা পোর্ট মিলে একটা হয়েছে না? হুম তাহলে এর ক্যাপাসিটি বাড়ছে। ক্যাপাসিটি বাড়লে কি হবে? কস্ট কমবে। হুম কস্ট কমবে, তাহলে এখানে 1,000 হয়েছে। তার মানে হচ্ছে, যদি আমি রুট এটাকে চিন্তা করি, এটাকে যদি রুট চিন্তা করি, তাহলে ও যখন এইখান থেকে চিন্তা করতেছে, তখন এটা হচ্ছে 2,000, এটা হচ্ছে 2,000। তাহলে 2,000 2,000 কত হলো? 4,000। আবার এদিক দিয়ে যদি চিন্তা করি আরো বেশি, তাহলে আমি যদি এটাতে চিন্তা করি, এটা হচ্ছে 1,000, এটা হচ্ছে কত? 2,000। তাহলে 2 আর 1 3,000। তারপরে এটা হচ্ছে কি? আরো 2,000। 2,000। 2,000। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমার 5,000। 5,000। আর এটা এদিকে হচ্ছে ছিল চার তাহলে হাজার এসটিপি 4,000। তাহলে একটু ক্যালকুলেশনটা তো দেখি একটু, দাঁড়ান। ভিলেন ওয়ান, আমাদের ক্যালকুলেশনটা একটু মিলাইনি। ও, রুট কাকে ধরছে ভিলেন ওয়ানের জন্য? তাদের তো সুইচ ওয়ান ছিল। ও, 1,000 না, সরি, 20,000। ডিফল্ট হচ্ছে 20,000, 20,000। 20,000। আচ্ছা, এখন এইখানে যেটা দেখাচ্ছে যে আমরা, আমাদের এখানে রুট কে, সুইচ ওয়ান রুট না। ও আচ্ছা, এখানে রুটের মেকানিজম চেঞ্জ হয়েছে। সুইচ ওয়ান এখানে রুট না, ভিলেন ওয়ানের জন্য। হুম। তাহলে কে রুট দেখি। সুইচ টু হচ্ছে রুট। সুইচ টু হচ্ছে রুট, মানে সুইচ টু মানে যে এটা রুট। ও ও তাহলে ওই আচ্ছা, দিক এই যে দিয়ে আমরা হচ্ছে ইয়া 60,000 করছিলাম পড়ে যায়, প্রাইমারি। এদিক দিয়ে 30,000। হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি, এই যে প্রাইমারি হিসেবে কনফিগার করছিলাম হুম 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 হুম। এটাকে। এই জন্য এটা হচ্ছে, এটা এটা হচ্ছে আমাদের রুট ব্রিজ। তো এখান থেকে নিয়ারেস্ট কোনটা? এখান থেকে হচ্ছে এটা এটা কত? আহ দেখলাম আমরা 20,000, ওটা দেখছিলাম তাহলে 10,000 সম্ভবত। হ্যাঁ, 10,000। তাহলে এইটা হচ্ছে আমাদের 10,000, 10K। আর এটা হচ্ছে 20K, কারণ এটা হচ্ছে রুট। তাহলে এদিক হুম। দিয়ে যদি আমি চিন্তা করি, তাহলে 10, 20, 30K এর ভিতরে আমি রুটে চলে আসতেছি। কিন্তু এদিক দিয়ে যদি আসি, তাহলে 20 প্লাস 40K। 20, 40 হয়ে যাচ্ছে। এটা কস্ট বেশি হয়ে যাচ্ছে। এই জন্য এই পাথটা ফরওয়ার্ডিং স্টেটে চলে আসছে। ওকে, এটা দুলাল ভাই, অটোমেটিক্যালি এই যে 20,000 আর ক্যালকুলেট হচ্ছে। 10,000 যে কস্টের আগে যেমন ফোর ছিল ই ছিল, এটা কোনটার ক্ষেত্রে জন্য আলাদা, দুইটার ক্ষেত্রে? দুইটা ফরম্যাট, মানে একটা হচ্ছে শর্ট, একটা লং। এটা যেটা এটা হচ্ছে কোন লং সময় শর্ট ফরম্যাট। ইউজ করে, কোন সময় লং ইউজ করে, এরকম কোনো এটা রুল আছে? ডিফল্ট সুইচ এর ভার্সন এবং মডেল অনুযায়ী এগুলো সিলেক্ট হয় আর কি। আচ্ছা আচ্ছা, শর্ট সুইচে ফরম্যাটটা সুইচ। এখন ইউজ করে না। শর্ট ফরম্যাট আগে ইউজ করতো। এখন যে ডিভাইস গুলো আসতেছে, ওই ডিভাইস গুলো শর্ট ফরম্যাট ইউজ ফরম্যাট ইউজ করা। করে না, লং ফরম্যাটটা ইউজ করে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে এখানে এলএসিপি এর কাহিনী শেষ। ও, ভেরিফিকেশন। শো ইথার চ্যানেল সামারি দিলে আপনার যে এলএসিপি এটা আপ হইলো কিনা সেটা আপনি বুঝতে পারবেন। যেমন শো ইথার চ্যানেল, ইথার চ্যানেল এখানে হেল্প নিতে পারবেন। সামারি এখানে মাল্টিপল অপশন আছে আর কি। এখানে দেখবেন গ্রুপ গ্রুপ আমরা করছি ওয়ান। পোর্ট চ্যানেল ওয়ান হচ্ছে আমাদের পোর্ট নাম্বার। এখানে কি দেওয়া আছে? SU। SU মানে হচ্ছে যে ক্যাপিটাল এস মানে হচ্ছে লেয়ার, মানে এই পোর্ট গুলো হচ্ছে লেয়ার টু পোর্ট। ইউ, ক্যাপিটাল ইউ মানে ইন ইউজ, মানে হচ্ছে আপ। হ্যাঁ, প্রোটোকল কোনটা? এলএসি। পোর্ট 2 এবং 3, এই দুইটা পোর্ট কার ভিতরে আছে? পি। পিন, ক্যাপিটাল পি মিনস হচ্ছে বান্ডিল ইন পোর্ট চ্যানেল। তার মানে আমি এটা দিয়ে বুঝতেছি আমার পোর্ট চ্যানেল আপ। ঠিক আছে, ওকে। এখানে আবার এক্সপ্লেইন করছে যে এই যে কোড গুলো এখানে বলা আছে,
এই যে টি মানে ডাউন, আই মানে স্ট্যান্ড ডাউন, এই জিনিসগুলো আবার এখানে বলা আছে। পোর্টগুলো শো ইন্টারফেস পোর্ট চ্যানেল 1, এটা তো আমরা দেখে আসলাম। তারপরে চ্যানেল নেইবার, ইথার চ্যানেল পোর্ট দিলে ওই চ্যানেল নেইবার ইনফরমেশন গুলো এখানে আমরা পাবো আর কি। এটা হচ্ছে এলএসসিপি, শো এলএসসিপি নেইবার দিলেও আমরা ডাটা পাবো। যদি পিএইচপি কনফিগার করি, শো পিএইচপি নেইবার দিলেও ওই নেইবার এখানে দেখাবে কোন কোন পোর্ট হচ্ছে মেম্বার পোর্ট হিসেবে এখানে আসছে। শো এলএসিপি কাউন্টার্স, এটা হচ্ছে প্যাকেট কমিউনিকেট করতেছে কিনা দুইটা সুইচ সেটা দেখাচ্ছে। পিএইচপির ক্ষেত্রে অনুরূপ কমান্ড শো পিএইচপি কাউন্টার্স। অ্যাডভান্স এলএসিপি কনফিগারেশন অপশন, যেমন এলএসিপি তে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ফাস্ট, এলএসিপি ফাস্ট, আর এলএসিপি হচ্ছে স্লো। ফাস্ট বলতে যেটা বোঝানো হয় যে অরিজিনাল এলএসিপি স্ট্যান্ডার্ডস সেন্ড আউট এলএসিপি প্যাকেটস এভরি 30 সেকেন্ড। প্রতি 30 সেকেন্ড পর পর এলএসিপি প্যাকেট পাঠায়। এ লিঙ্ক ইজ deemed unusable if an LSA packet is not received after 3 interval। তার মানে 90 সেকেন্ড পরে সে একটা ডিসিশন নিয়ে নেয় যে দিস ইজ দিস লিঙ্ক গোজ ডাউন, মানে লিঙ্কটা ডাউন হয়ে গেছে, নিড টু মেক অল্টারনেটিভ ডিসিশন। তো এটাকে আমরা কিভাবে এটাকে মডিফাই করতে পারি? এলএসসিপি রেড ফাস্ট, এলএসসিপি রেড ফাস্ট। আচ্ছা, এই যে আমরা যে ফিজিক্যাল ইন্টারফেসের ভিতরে গিয়ে চ্যানেল গ্রুপ দিলাম, ওইখানে গিয়ে আমরা বলবো এলএসিপি রেড ফাস্ট। মিনিমাম নাম্বার অফ পোর্ট চ্যানেল মেম্বার ইন্টারফেসেস, মানে কতগুলো মেম্বার ইন্টারফেস আমি হচ্ছে মিনিমাম কনসিডার করব। এটা কখন করা হয়? যে সাপোজ মনে করেন যে এইখানে আপনার মনে করেন 8টা লিঙ্ক আছে, এক্সাম্পল, কথার কথা। এইখানে মনে করেন আপনার 4টা লিঙ্ক আছে, আর এইখানে মনে করেন হচ্ছে 2টা লিঙ্ক আছে, একই ক্যাপাসিটি। তাহলে কোনো কারণে যদি এরকম হয় যে আপনি এখান থেকে এখানকার ক্যাপাসিটিটা আপনার বেশি লাগছে, হ্যাঁ, বেশি লাগছে, তো এটা কোনো কারণে যদি ঘুরে আসতে হয়, যেমন এখান থেকে কিছু ইউজার আসতেছে এইভাবে, দিক দিয়ে আসতেছে, এইভাবে করে কমিউনিকেট করতেছে, আবার এখান থেকে কিছু ইউজার এইভাবে কমিউনিকেট করতেছে। তো এখানে দেখা যাচ্ছে যে আমার 8টা লিঙ্কের ভিতরে মেজরিটি লিঙ্ক ডাউন, এখানে মনে করেন 2টা লিঙ্ক আপ আছে, ঠিক আছে, 2টা লিঙ্ক আপ আছে। তাহলে এখানে যে মিনিমাম কয়টা লিঙ্ক আপনি আপ থাকলে আপনার যে পোর্ট চ্যানেলটা হয়েছে, ওই পোর্ট চ্যানেলটাকে আপনি আপ রাখবেন, পোর্ট চ্যানেলটাকে আপনি আপ রাখবেন, ওই ভ্যালুটা আপনি মেনশন করতে পারেন। নর্মালি আমরা যেটা করি যে মিনিমাম একটা থাকতেই হবে, মিনিমাম একটা থাকতেই হবে। যদি একটাও না থাকে তাহলে তো আসলে এলইসিপি অটোমেটিক্যালি শাটডাউন হয়ে যাবে। তো আপনাদের কোনো কোনো ক্ষেত্রে যদি এরকম হয় যে না, এখানে 2টা থাকলে পারপাস সার্ভ হবে না, এটা বেটার অন্য লিঙ্কে ট্রান্সফার করলে পারপাস সার্ভ হবে, তো ইন দ্যাট কেস আমরা এই নাম্বারটা বলে দিতে পারি। যেমন এখানে বলছে পোর্ট চ্যানেল মিনিমাম লিঙ্কস 2, 2টা থাকতেই হবে। আর যদি না থাকে তাহলে এটা কি হয়ে যাবে? এটা শাটডাউন হয়ে যাবে, মানে পোর্ট চ্যানেলটা শাটডাউন হয়ে যাবে, অল্টারনেটিভ যে পাথ থাকে ওই পাথ দিয়ে চলে যাবে। এটা হচ্ছে লজিক। ম্যাক্সিমাম বান্ডিল, ম্যাক্সিমাম লিঙ্কস, এলএসিপি ম্যাক্স বান্ডিল 1। এটা, এটার অর্থ হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ পোর্ট চ্যানেল মেম্বার ইন্টারফেস। যেমন নর্মালি যেটা রেকমেন্ড করা হয় সেটা হচ্ছে যে জোড় সংখ্যা 2, 4, 8 এইভাবে জোড় সংখ্যা কনসিডার করা হয়। কেন? কারণ হচ্ছে যে এখানে মূলত 2টা পোর্টে ট্রাফিকের লোড ব্যালেন্সের একটা ব্যাপার থাকে। হ্যাঁ, যখন এটা বিজোড় সংখ্যা হয় তখন ওদের ব্যাক এন্ড লোড ব্যালেন্সিং মেকানিজম অনুযায়ী এটা প্রপারলি হয় না। তো এই জন্য ওরা রেকমেন্ড করে 2, 2 এর পরে 4, এইভাবে জোড়া জোড়া করে কম্বিনেশন করতে পারে আর কি। এলএসিপি সিস্টেম প্রায়োরিটি, এটা ডিফল্ট থাকে, দুলাল এটা ভাই, সরি আলাদা করে। হ্যাঁ, ইন্টারাপ্ট করলাম, আগেরটা একটা কোশ্চেন আছে যে মানে কি আমি 3টা লিঙ্ক হলে বান্ডেল করতে ওরা রিকমেন্ড করে না, আরেকটা লিঙ্ক বাড়াইতে বলতেছে। মানে মেম্বার পোর্ট, মনে করেন আমি 3টা পোর্ট দিয়ে 3টা মনে করেন অন গিগ দিলাম। হ্যাঁ, 3টা পোর্ট আপনি মেম্বার, 3টা মেম্বার পোর্ট আপনি
বান্ডিলের ভিতরে নিতে পারেন, তবে হুম ওরা রেকমেন্ড করতেছে যেটা যে এই কম্বিনেশন 248। এটা কেন এবার বলে দিছে, লোড ব্যালেন্সিং, প্রপারলি লোড ব্যালেন্সিং এর জন্য এটা রিকমেন্ডেড। আপনার আচ্ছা মনে করেন যে আপনার তিনটাই লিঙ্ক, তাহলে আপনি কি করবেন? কিছু করার নাই, তিনটাই করে রাখবেন। নিত। হুম, ঠিক আছে। তখন যে এলএসিপি হবে না তা না, কিন্তু ও বলে নাই হুম হবে না, এটা বলে হুম নাই, কিন্তু বলছে আচ্ছা প্রপার লোড ব্যালেন্সিং এর জন্য জোট সংখ্যাটাকে চুজ করাটা ভালো। আচ্ছা এলএসিপি সিস্টেম প্রায়োরিটি, এটা সিস্টেম প্রায়োরিটি আসলে ডিফল্ট এটা সেট হয়। আমাদের সিস্টেম প্রায়োরিটি আসলে দরকার নাই। মানে প্রায়োরিটি এখানে কেন, কারণ আপনার এই যে মেসেজ গুলো পাঠাবে না, এলএসিপি মেসেজ বা এলএসিপি প্যাকেট গুলো যেটা যাবে, সেটা কে পাঠাবে আর কে রিসিভ করবে, এই জিনিসগুলো এখানে মেনটেন হয় আর কি। তো নর্মালি এটা অটোমেটিক্যালি তাদের যে ব্রিজ আইডিয়া আছে ওই অনুযায়ী হয়ে যায়। এটা আমাদের মানে মাথা ব্যথার কারণ হয় না কখনো। ট্রাবল শুটিং ইথার চ্যানেল বান্ডিল, এখানে দেখেন যে ক্রাইটেরিয়া গুলো ম্যাচ করতে হবে। ক্রাইটেরিয়া গুলো ম্যাচ করতে হবে, যে ক্রাইটেরিয়া গুলো ম্যাচ না করলে এলএসিপি আপ হবে না। যেমন পোর্ট টাইপ, এভরি পোর্ট ইন দ্য ইন্টারফেস মাস্ট বি কনসিস্টেন্টলি কনফিগার টু বি এ লেয়ার 2 সুইচ পোর্ট অর এ লেয়ার 3 রাউটেড। তার মানে আপনি এক পাশে লেয়ার 2 পোর্ট হিসেবে কনফিগার করছেন, মানে মেম্বার পোর্ট হচ্ছে লেয়ার 2, আর এক পাশে লেয়ার 3, আর এক পাশে কি বলছে লেয়ার 3। তো এখন আপনি যখন কনফিগার করবেন পোর্টের টাইপটা, যে এভরি পোর্ট ইন দ্য ইন্টারফেস মাস্ট বি কনসিস্টেন্টলি কনফিগার টু বি এ লেয়ার 2 সুইচ পোর্ট অর এ লেয়ার 3 রাউটেড। তার মানে মেম্বার পোর্ট যেগুলো থাকবে ওই পোর্টগুলোর কনফিগারেশন আইডেন্টিক্যাল হতে হবে। একটা মনে করেন কনফিগার করছেন ট্রাঙ্ক, আর একটাকে করছেন অ্যাক্সেস, এই দুইটাকে মিলে আবার বান্ডিল করতেছেন, হবে না। বুঝতে পারছেন? হুম এই আচ্ছা। বেলাল ভাই, হ্যাঁ, রাউটারের ক্ষেত্রেও কি সেম প্রোটোকল কাজ করে বান্ডেল করার জন্য? রাউটারের ক্ষেত্রে হচ্ছে আপনি যে পোর্টগুলো এলএসিপির ভিতরে আসবে হুম ওই হুম পোর্টগুলোর কনফিগারেশনও আইডেন্টিক্যাল হতে হবে। মানে এই এই প্রোটোকলই রাউটারের ইন্টারফেসে কাজ করবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজ এলসিপি। করবে। আপনি হচ্ছে রাউটার টু রাউটার এলএসিপি করতে পারেন অ্যাজ এ রাউটেড পোর্ট হিসেবে, সুইচ টু আচ্ছা সুইচ এলএসিপি করতে পারেন অ্যাজ এ দুই পাশেই লেয়ার 2। আবার হুম রাউটার থেকে সুইচ এটাও করতে পারেন, সুইচের পাশে সুইচ এলএসিপি করবে সুইচের ইয়া অনুযায়ী, রাউটারের পাশে রাউটেড পোর্ট তার কনফিগারেশন অনুযায়ী কনফিগার করবে। কিন্তু ও যেটা বলছে মেম্বার পোর্ট যারা থাকবে তাদের কনফিগারেশন কনসিস্টেন্টলি কি হতে হবে, কনসিস্টেন্টলি কনফিগার টু বি এ লেয়ার 2 সুইচ পোর্ট অর লেয়ার 3, দ্যাট মিনস আইডেন্টিক্যাল হতে হবে। আচ্ছা, মানে এক যেমন আপনি সাইডের মেম্বার পোর্ট গুলো। একই টাইপ হতে হবে কনফিগারেশন। যেমন আমি বললাম যে হুম আপনি রাউটারের একটা পোর্ট ডিরেক্ট আইপি বসাইছেন, আর একটা পোর্টে আবার কি সাব ইন্টারফেস করছেন, এই হুম দুইটাকে নিয়ে এসে আবার এলএসিপির ভিতরে দিচ্ছেন, না, হুম হুম, পসিবল না। বুঝছি, বুঝছি। আবার সুইচের ক্ষেত্রে একটা অ্যাক্সেস করছেন একটাকে ট্রাঙ্ক করছেন, এই দুইটাকে আবার এলএসিপির ভিতরে নিচ্ছেন, না, কিন্তু কাজ এক করবে পাশে না। রাউটার থাকলে আরেক পাশে সুইচ থাকলেও এলসিপি হবে? হ্যাঁ, এটা হবে, আচ্ছা এটা আচ্ছা হবে। আচ্ছা হুম, কিন্তু লোকাল যে পোর্ট গুলো থাকবে সুইচের এন্ডে হুম লোকাল পোর্ট বা রাউটারের এন্ডে লোকাল, এই হুম হুম, পোর্টের কনফিগারেশন সেম টাইপ হতে হবে। আচ্ছা Port mode. All layer 2 port channel must be configured as either access port or trunk. They cannot be mixed. Mix করতে পারবেন না। হয় আপনি অ্যাক্সেস পোর্ট করেন সব, তারপরে বান্ডিল করেন, অথবা ট্রাঙ্ক করেন তারপরে বান্ডিল করেন, কিন্তু একই টাইপ হতে হবে। Native VLAN. The member interface on a layer 2 trunk port channel must be configured with the same native VLAN using the command switch port trunk native VLAN তারপরে VLAN ID। তাহলে নেটিভ ভিলানও কি হতে হবে, সিমিলার হতে হবে। তবে তবে Allowed VLAN. The member interface on a layer 2 trunk port channel must be configured to support the same VLAN using common switch port trunk allowed VLAN VLAN ID। তার মানে allowed VLAN এক পাশে আপনি দিছেন 1 থেকে 10, আর এক পাশে দিছেন 10 থেকে 20, কাজ করবে। স্পিড, যেটা বলছিলাম, সবই 1G হতে হবে, নাহলে সবই 10G হতে হবে, নাহলে সবই 100G হতে হবে। মিক্স কাজ করবে না। ডুপ্লেক্স, একটা হাফ ডুপ্লেক্স একটা ফুল ডুপ্লেক্স কাজ করবে না।
দুটাই ফুল ডুপ্লেক্স হতে হবে। MTU, all layer 3 member interface must have the same MTU configure. The interface cannot be added to the port channel if the MTU does not match with the MTU of the other member interfaces. মানে যারা মেম্বার ইন্টারফেস হিসেবে থাকবে সবার MTU এক হতে হবে, নাহলে LSB কাজ করবে না। লোড ইন্টারফেস, the load interface must be configured বিলাল in ভাই, the same, হ্যাঁ লেয়ার টু তে কি এমটিইউ সাইজ লাগে না? MTU ডিফল্ট থাকে। আমরা সাধারণত লেয়ার 2 তে যদি ডিফারেন্ট মানে কোনো প্রোটোকল যদি আসলে স্পেশালি কনফিগার না করে লাইক VXLAN বা আদার্স লেয়ার 2 রেসপেক্টে, এগুলো যদি না থাকে সেক্ষেত্রে ডিফল্টই থাকে MTU। আচ্ছা আচ্ছা, লেয়ার 2 পোর্টে MTU দেওয়া যায়। তাই তো মনে ছিল আর কি। এখানে লেয়ার থ্রি দেখা, তো তার মানে লেয়ার টু তে কি ডিফারেন্ট এমটিইউ থাকলেও ল্যাক কাজ করবে, মানে এলএসিপি কাজ করবে? না না, করবে না, সেম হতে আচ্ছা, হবে। ওকে, মেম্বার হ্যাঁ। ইন্টারফেসের MTU সেম হতে হবে। সব বললাম না, যা কিছু পয়েন্ট, সব পয়েন্ট এক হুম হতে হবে। সহজ হুম হিসাব, হুম মানে হুম সহজ বুদ্ধি। হুম, ঠিক আছে। এমটিইউ তো আসলে ক্যালকুলেট করে যে ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট, মানে হ্যাঁ, সাইজ কত হবে, প্যাকেটের সাইজ কত কত বড় হবে, বুঝছো? এট এটা এ তো আসলে টাইমে লেয়ার আপনি থেকে থেকে কত আসে। বড় সাইজের প্যাকেট পাঠাতে পারবেন? নর্মালি তো 1510 না এরকম থাকে ডিফল্ট, কোনো 1500 কিছু ডিফল্ট, 1500 থাকে। হুম হুম 1500 বাইটস। হুম, লোড 1500 bytes ইন্টারফেস, থাকে। তারপরে স্ট্রম কন্ট্রোল যদি কনফিগার করে থাকেন তাহলে স্ট্রম কন্ট্রোল কনফিগারেশনও আইডেন্টিক্যাল হতে হবে। তো সহজ কথা যদি বলি, সেটা এখানে এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে সবগুলো দুইটা সুইচের ভিতরে একই হতে হবে, নাহলে হবে না। সহজ কথা হচ্ছে এটা। লোড ইন্টারভাল, স্টর্ম কন্ট্রোল, এই দুইটা জিনিস কি বিলাল ভাই? ইথার চ্যানেল বান্ডিল, তো যখন সেটা লোড ব্যালেন্স করবে, ওই যে লোড ব্যালেন্সের জন্য আপনাকে তো একটা বলে দিল যে হ্যাঁ সবসময় হ্যাঁ, জোড় সংখ্যা চুজ করবেন বেটার লোড ব্যালেন্সিং এর জন্য। হুম তো হুম লোড ব্যালেন্স আবার আপনি ম্যানুয়ালি চুজ করতে পারেন। লোড ব্যালেন্সের আবার অনেকগুলো মেথড আছে, যেমন ডেস্টিনেশন আইপি বেস লোড ব্যালেন্স করতে পারেন, ডেস্টিনেশন ম্যাক, মিক্স আইপি পোর্ট, হ্যাঁ, মাল্টিপল অপশন আছে। তো আপনি যেটা লোড ব্যালেন্স মেথড আপনি ইউজ করতে চান সেটা করতে পারেন। নর্মালি স্ট্যান্ডার্ড হিসেবে যেটা থাকে সোর্স ডেস্টিনেশন আইপি, এবং এটাতে আসলে প্রপারলি লোড ব্যালেন্স হয়। যেমন আমি দেখবো কি করে যে এখন আসলে কি আছে, শো ইথার চ্যানেল লোড ব্যালেন্স। তো এখন যদি এন্টার দিই তাহলে এখানে আপনি দেখবেন যে সোর্স ডেস্টিনেশন আইপি, হ্যাঁ, এটা ডিফল্ট, এবং এটাতেই প্রপারলি লোড ব্যালেন্স হয়। অন্যগুলো মানে হয়তো বা স্পেশাল পারপাসের জন্য ইউজ করা হয়। হ্যাঁ মানে বলেন। আসলে বিলাল ভাই বুঝি নাই যে সব একই ডেস্টিনেশনের আইপি একই পোর্ট দেওয়া যাবে এরকম কিছু? সোর্স ডেস্টিনেশন বোথ ম্যাপ করে। তাহলে যদি মনে একই করেন, সোর্স একই ডেস্টিনেশন থাকে, তাহলে মনে করেন তিন চারটা পোর্ট আছে, প্রথম পোর্ট দিয়ে গেল, হ্যাঁ আবার আরেকটা সোর্স হ্যাঁ ডেস্টিনেশন এক পেলে হ্যাঁ সেকেন্ড হ্যাঁ পোর্ট দিয়ে গেল, হ্যাঁ এরকম? হ্যাঁ। আচ্ছা। একই সোর্সে মনে করেন যে ফেসবুকে গেছে, আর একটা হুম সোর্স ফেসবুকে গেছে, আর একটা সোর্স ফেসবুকে গেছে। হুম আপনার তিনটা পোর্টে ও ভাগ করে দিবে, আলাদা আলাদা সোর্স। মানে সরি, আবার সোর্স ডেস্টিনেশন একই। রেসপেক্টে যদি বলি, ধরেন হুম হুম একজন গেছে গুগলে, একজন গেছে ফেসবুকে, আর একজন গেছে ইউটিউবে। হুম হুম আবার একজনই তিনটা ডেস্টিনেশনে গেছে, এটা হুম, তিনটা পোর্টে দিয়ে দিবে সে। আচ্ছা। একজনের ট্রাফিকই কিন্তু তিনটা ডেস্টিনেশনে গেছে, সে তিনটা পোর্টে ভাগ করে দিবে যদি তিনটা পোর্ট হয়। যদি চারটা হয় তাহলে চারটা ভাগে ভাগ করে। এই হুম হচ্ছে বিষয়। সহায়তার চ্যানেল লোড ব্যালেন্স, যেটা ওই যে আমরা দেখালাম আর কি। এখানে যেমন দেখাচ্ছে সোর্স ডেস্টিনেশন মিক্সড আইপি পোর্ট, এখানে দেওয়া আছে। আমাদেরটা আমরা ডিফল্ট যেটা পাইলাম সোর্স ডেস্টিনেশন আইপি। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। আজকের পড়াশোনা সহজ ছিল, মাত্র এই যে আমরা রাউটিং এ চলে আসছি আর কি। চলে আসলো। আমাদের চ্যাপ্টার 5 এর টপিক শেষ। আমাদের তিনটা টপিক ছিল এখানে। একটা টপিক ছিল হচ্ছে ভিটিপি। ভিটিপির কাজ কি? ভিটিপির কাজ হচ্ছে, আমার যদি সুইচিং ডিভাইস হয় সবগুলা, আর যদি সবই সিসকো ডিভাইস হয়, তাহলে আমরা ভিটিপির দ্যাট মিনস একটা সুইচকে আমরা ভিটিপি সার্ভার হিসেবে যদি রান করি, অন্যান্য সুইচগুলো যদি ক্লায়েন্ট হিসেবে থাকে, তাহলে সার্ভার সুইচে শুধু ভিল্যান ক্রিয়েট করলে
ক্লায়েন্ট সুইচে অটোমেটিক্যালি চলে যাবে। এই হচ্ছে ভিটিপির কাজ। যেহেতু সিসকো প্রোপ্রাইটারি, এই জন্য এটার ইউজেসটা খুবই কম। ওকে, আচ্ছা, কারণ নেটওয়ার্ক গুলো সাধারণত মাল্টি ভেন্ডরই বেশি হয়। এরপরে হচ্ছে আমরা দেখলাম যে সুইচ টু সুইচ পোর্ট কনফিগারেশন, যেখানে ডাইনামিক্যালি একটা প্রোটোকল কাজ করে, ডিটিপি, ডাইনামিক ট্রাঙ্কিং প্রোটোকল। তো এই পোর্টগুলো তিনটা মোডে অপারেট করতে পারে। আর এখানে আমরা ম্যানুয়ালি যেটা করছি, ট্রাঙ্ক কনফিগার করে নিচ্ছি, যেটা রিকমেন্ডেড। বাট যদি ট্রাঙ্ক কনফিগার না করতাম, তাহলে এটা ডাইনামিক অটো অথবা ডিজারেবল, এই দুটার একটা মোডে থাকতো আর কি। আচ্ছা, এবং এই যে তিনটা মোডের কথা বললাম, ডাইনামিক অটো, ডাইনামিক ডিজারেবল বা ট্রাঙ্ক, এই তিনটা মোডের আবার যে পারস্পরিক নেগোসিয়েশনের একটা ব্যাপার থাকে। যেমন এটাকে যদি আমি ট্রাঙ্ক হিসেবে কনফিগার করি, এটা যদি ডাইনামিক ডিজারেবল থাকে, তাহলে অটোমেটিক্যালি সেটা ট্রাঙ্ক হিসেবে নেগোশিয়েট করে নিবে, এবং ট্রাঙ্কের যে বিহেভিয়ার, এই বিহেভিয়ার সে ফলো করবে আর কি। তো এখানে কিছু একটা চার্ট ছিল, ওই চার্টটা আমরা একটু মনে রাখবো। লাস্ট আমরা যেটা দেখলাম, যে আমরা লিঙ্ক অ্যাগ্রিগেশন বা ল্যাগ যেটাকে দিচ্ছি আর কি, যে আমরা যদি ক্যাপাসিটি আপগ্রেড করতে চাই, তাহলে মাল্টিপল পোর্টকে আমরা কি করতে পারি, লজিক্যালি একটা বানাইতে পারি। কিভাবে? ল্যাগ, লিঙ্ক অ্যাগ্রিগেশন প্রোটোকল। এখানে ওপেন স্ট্যান্ডার্ড প্রোটোকল হচ্ছে এলএসিপি, লিঙ্ক অ্যাগ্রিগেশন প্রোটোকল। তো আর এখানে আরো কিছু যে জিনিসগুলো দেখলাম, যে এলএসিপি যখন আমরা করব বা ল্যাগ যখন করব, তখন রিকোয়ারমেন্ট কি থাকবে, কি কি রিকোয়ারমেন্ট আমাকে ফিল আপ, যে রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ না করলে এলএসিপি আপ হবে না বা ল্যাগ আপ হবে না। রিকোয়ারমেন্ট গুলো দেখলাম, কনফিগার করলাম, তারপরে ভেরিফাই করলাম, তারপরে লোড ব্যালেন্সের যে মেকানিজম কিভাবে কাজ করে, মাল্টিপল লোড ব্যালেন্স মেকানিজম আছে। ডিফল্ট আমরা দেখলাম সোর্স ডেস্টিনেশন। তো এই ছিল আজকের বক্তব্য আর কি। আপনাদের কোনো কোয়েরি থাকলে বলতে পারেন। আচ্ছা বিলাল ভাই, আপনি তো যে যেগুলো দেখালেন যে সব কনফিগারেশন হচ্ছে যেটা আর কি আমার বান্ডেলের ভিতর, মানে যেকোনো এক সাইডে সেম হইতে হবে। এখন ধরেন এক সাইডে যদি আমার সাপোজ আমি ট্রাঙ্ক রাখলাম, অপর সাইডে আমি অন্য কনফিগারেশন দিলাম, মানে মুখোমুখি যেই দুইটা, ওইটা কি তাহলে হবে নাকি না? না না, হবে না, হবে না। আচ্ছা, এটা মুখোমুখিও আমার ট্রাঙ্ক, সেম হইতে হবে? মানে এটাও ট্রাঙ্ক হতে হবে, এটাও ট্রাঙ্ক হতে হবে, এটাও ট্রাঙ্ক হতে হবে, একই টাইম। আচ্ছা, আবার পোর্টও, মানে পোর্টের মানে ক্যাপাসিটি বা পোর্টের রেটও সেম হইতে হবে, মানে এক পাশ 10G এক পাশ পোর্টের 100G হবে না? ক্যাপাসিটি রেট সেম হতে হবে, পোর্টের নাম্বার না, পোর্টের ক্যাপাসিটি রেট সেম হতে হবে। আচ্ছা, মানে মুখোমুখিও এই সেম পাশে হইতে 3 হবে? দিছি, এই পাশেও 3 দিতে হবে, ব্যাপারটা এরকম না। না না না, যেটা মানে ক্যাপাসিটি ব্যাপার আর সেটা কি, হচ্ছে হ্যাঁ, এই মানে যে জি, 10G এই পাশে 10G। যদি জি হয়, এই পাশেও হ্যাঁ। জি হতে হবে। আচ্ছা। এই পাশে যদি 10G হয়, এই পাশেও 10G হতে হবে, যত মেম্বার পোর্ট থাকে। এই বিলাল ভাই, মনে করেন হ্যাঁ। একটা একটা লিঙ্ক আছে 10G, হুম। আর একটা হইলে 100 গিগ, এটা করা সম্ভব না না একসাথে? না, সম্ভব না। মানে মুখোমুখি না, মনে করেন একই সুইচের দুইটা পোর্ট, একটা হলো 10 গিগ আর একটা হলো 100 গিগ, এই দুইটা করা সম্ভব না? হুম, হুম। আচ্ছা। এটা মনে করেন আপনি বলতেছেন 10, হুম। কথার কথা, আর এই লিঙ্ক হচ্ছে 100। 100। হুম। এই দুইটাকে আপনি বান্ডিলে নিতে পারবেন না, লোড ব্যালেন্সিং বান্ডিলে এ আপ ঝামেলা হবে না। হতো তাহলে। লোড ব্যালেন্সিং এ ঝামেলা হতো, নিল, তাই না? যদি ওরা অ্যাপ্রুভ করতো, কারণ তখন সমান সমান পাঠাইলে তো 10 গিগ ওভারলোডেড হয়ে যেত। কি শব্দ শুরু করবো? তাহলে আমরা এতদিন শুধু বেলাল ভাই সুইচই পড়ছি না? তাহলে শেষ করবো। বেলাল শেষ ভাই, করে। জাস্ট ওই যে একটা টেবিল যে দেখাইছিলেন, যে সুইচ অন এবং সুইচ টু, ট্রাঙ্ক কনফিগারেশন অথবা ডিজায়ার্ড অটো, এই যে একটা টেবিল দেখাইছিলেন, এই টেবিলটা একটু আনবেন স্ক্রিনের সামনে। কোনটা কোনটা? ওই যে সুইচ অন এবং সুইচ টু, ট্রাঙ্ক মোড কনফিগারেশন, ডিজায়ারেবল অটো কনফিগারেশন, একটা ম্যাট্রিক্স দেখাইছিলেন না? ওই এ, আমার বাসার উপরে শব্দ করতেছে, একটু জোরে বলেন তো। আমি জোরে বলেন। বলবো জোরে নাকি আপনি অন্য হ্যাঁ, কাউকে বলতেছেন?
আচ্ছা, ওই যে বেলাল ভাই একটা যে ম্যাট্রিক্স টেবিল দেখাইছিলেন যে সুইচ ওয়ানে ট্রাঙ্ক মুড এবং সুইচ টুতে ডিজাইরেবল অটো থাকলে ট্রাঙ্ক মুডটা হচ্ছে গিয়ে প্রায়োরিটি ফাইনাল পাবে কিংবা, কম্বিনেশনটা কি হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওই টেবিলটাতে যদি একটু যেতে পারেন হুম আমার হুম হুম, দুইটা যাচ্ছি যাচ্ছি। ডিটিপি, ডাইনামিক ট্রাঙ্ক। হ্যাঁ, এই যে এক্স্যাক্টলি। আচ্ছা, এই সুইচ ওয়ানে ট্রাঙ্ক, সুইচ টুতে ট্রাঙ্ক হইলে সেটা ট্রাঙ্ক। সুইচ ওয়ানে ট্রাঙ্ক, সুইচ টুতে ডাইনামিক ডিজারেবল হইলে সেটা কি ট্রাঙ্ক হবে নাকি ডাইনামিক ডিজারেবল হবে? ডাইনামিক ডিজারেবল। আচ্ছা, এবার সুইচ ওয়ানে ট্রাঙ্ক এবং সুইচ টুতে ডাইনামিক অটো হইলে সেটা ডাইনামিক অটো। হ্যাঁ, আচ্ছা, আপনার এটা কনফিউশনটা ক্লিয়ার করে দিই আর কি। হ্যাঁ, হ্যাঁ দাঁড়ান। হ্যাঁ, মনে করেন হচ্ছে সুইচ ওয়ান, হ্যাঁ, সুইচ ওয়ান হুম সুইচ টু। হুম সুইচ ওয়ান সুইচ টু আপনার যেটা কনফিগারেশন আছে G0/0-তে, হুম ট্রাঙ্ক, হ্যাঁ, সুইচ টুতে কনফিগারেশন আছে হচ্ছে ট্রাঙ্ক। ঠিক আছে? হুম আচ্ছা, এখন তার মানে ফাইনালি যেটা আউটপুট পাচ্ছি আমি এখন, এনক্যাপসুলেশন 800 to 1 কিলো, স্ট্যাটাস হচ্ছে কি ট্রাঙ্কিং। হুম এখানে যে দেখেন, এখানে দেখবেন ফাইনালি স্ট্যাটাস হচ্ছে কি 800 to 1 কিলো, দ্যাট ইজ ট্রাঙ্কিং। স্ট্যাটাস ওকে, ট্রাঙ্কিং। এখন আপনার সুইচ টুর এই পোর্টটারে কি করবেন, চেঞ্জ করে দেন, মোডটা চেঞ্জ করে দেন আর কি। যে সুইচ পোর্ট মোড যেটা বলছেন না, এটা মোডটা চেঞ্জ করুন। মোড হচ্ছে কি আছে, ডাইনামিক, তারপরে কি আছে, সাপোজ ডিজারেবল দিলেন, হ্যাঁ, এন্টার দিলেন, ভালো কথা। এখন কি হলো, এক পাশে ট্রাঙ্ক আর এক পাশে ডিজারেবল, ফাইনাল আউটপুটটা কি দাঁড়াবে তাহলে, শো ইন্টারফেস ট্রাঙ্ক। এই পাশে কি কোনো চেঞ্জেস আসছে? না। মোড অন ট্রাঙ্ক, এই পাশে কোনো চেঞ্জেস নাই। এই পাশের কি অবস্থা, এটা কি অবস্থায় আছে, মোড ডিজারেবল, তাই না? ডিজারেবল যেটা সিলেক্ট করছিলাম। কিন্তু এই স্ট্যাটাসে কি চেঞ্জ আসছে? না না, 800 to 1 কিউ ট্রাঙ্কিং, এটার স্ট্যাটাসে কি চেঞ্জ আসছে? না না। চেঞ্জ আসে নাই কিন্তু। এবং এখানে ইন্টারফেসটা যদি দেখেন আপনি, শো ইন্টারফেস G0/0 সুইচ পোর্ট, মানে ডিটেলস দেখেন যদি, তাহলে এখানে দেখেন কি অবস্থায় আছে, ট্রাঙ্ক হিসেবে কাজ করতেছে না এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কনফিগার করলেন কি ডাইনামিক ডিজারেবল, কিন্তু কি হিসেবে কাজ করতেছে, ট্রাঙ্ক হিসাবে কাজ করতে হবে। ট্রাঙ্ক হিসেবে কাজ করতেছে, তাই কি না? হুম, 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 ঠিক আছে, তাহলে ডাইনামিক ডিজারেবল বাট ইট উইল ওয়ার্ক অ্যাজ এ ট্রাঙ্ক। আচ্ছা, হুম, এবার আবার এটাকে চেঞ্জ করেন, কিন্তু মোডটা কি থাকবে এখানে, ডিজারেবল থাকবে। ডিজারেবল। আচ্ছা, এবার এই ইন্টারফেসটারে এভাবে করে চেঞ্জ করে করে আপনি দেখবেন আর ডাইনামিক, আমি বললাম যে এবার ডিজারেবল অটো। না, এবার দিব অটো। তাহলে অটো দিলে কি করে দেখি, যখন আমি অটো দিলাম শো ইন্টারফেস ট্রাঙ্ক, তখন সে কি করছে, অটো দিছি, এখানে অটো চলে আসছে, এটা এইট কিন্তু হান্ড্রেড টু ট্রাঙ্কিং এ ট্রাঙ্কিং, যাচ্ছে। এবং এটার বিহেভিয়ার হচ্ছে ট্রাঙ্কিং বিহেভিয়ার। সে কিন্তু দেখেন এই ভিলেন গুলো অ্যালাউ করছে, হুম অটো। হুম 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 আর সুইচ পোর্টের স্ট্যাটাস যদি ডিটেলস দেখি, এবং অপারেটিং মোড কি হিসেবে অপারেট করতেছে, ট্রাঙ্ক হিসেবে অপারেট করতেছে, হুম তাই না? তার হুম মানে এক পাশে যদি ট্রাঙ্ক হয় আর অন্য পাশে যদি আপনার ট্রাঙ্ক, ডাইনামিক ডিজারেবল বা ডাইনামিক অটো যেটাই হোক না কেন, সেটা বিহেভ করবে ট্রাঙ্কের মতো। ট্রাঙ্কের মতোই, হ্যাঁ। ক্লিয়ার? হুম, হুম। clear। আচ্ছা, এইবার মনে করেন যে এইটারে আমি এখন ট্রাঙ্ক আর রাখলাম না, এটারে এখন বানাইলাম ডাইনামিক ডিজারেবল ডিজারেবল। বানা দেন। হ্যাঁ, ট্রাঙ্ক কোনোটাতে আর ট্রাঙ্ক নাই। হ্যাঁ, এবার এটারে বানাইলাম ডাইনামিক
ডিজারেবল, এটা বানাইলাম। ঠিক আছে, তাহলে এই পাশে কি আছে? অটো আছে না, অটো ডাইনামিক অটো আছে না, এই যে ডাইনামিক হুম অটো। এই পাশে অটো, মানে এক পাশে অটো, এক পাশে ডাইনামিক ডিজারেবল। ডিজায়ারেবল তাহলে হ্যাঁ, এটার অবস্থা কি? এই পাশে অটো বা ট্রাঙ্কিং মোড, এই পাশের অবস্থা কি? এ, এই পাশে আমরা ডিজারেবল কনফিগার করছিলাম বাট ট্রাঙ্কিং মোড, এবং এখানে ভিলান অ্যালাউ হচ্ছে। ঠিক আছে। আর যদি শো ইন্টারফেস, ইন্টারফেস আইডি G0/0, তারপরে সুইচ বোর্ড, এটা দেখেন, তখন কি হিসেবে এটা পাচ্ছেন আপনি? ট্রাঙ্ক। দুই পাশে তো ট্রাঙ্ক তারপরে আছে তাইলে এটাকে কি হিসেবে পাচ্ছেন? এটাকে কি হিসেবে পাচ্ছেন? এটাকেও পাচ্ছেন ট্রাঙ্ক। ট্রাঙ্ক ঠিক আছে, হ্যাঁ তাহলে কি হ্যাঁ এটার ভাইস ভার্সাও একই হবে? হ্যাঁ এটার ভাইস ভার্সা একই হবে, কিন্তু আপনি যদি ওই ভাইস ভার্সা টেবিলে একই যান হবে। ওখানে তো এবার কি করি, যে এই পাশে আমি ডাইনামিক ডিজারেবল করছি, এই পাশেও আমি হুম ডাইনামিক ডিজারেবল করে, মানে দুই পাশে এক, আচ্ছা, দুই পাশে এক করে দিই। হুম ডাইনামিক ডিজারেবল ইন্টারফেস 0/0, আমি কি করলাম? এটা ডাইনামিক ডিজারেবল, হুম ডিজারেবল দুই পাশে এক। এখন কি ঘটনা দাঁড়াবে? যেমন এখন ঘটনা হচ্ছে সুইচ পোর্টের স্ট্যাটাস, ট্রাঙ্ক মোড, তারপরে হচ্ছে শো ইন্টারফেস ট্রাঙ্ক, ট্রাঙ্ক মোড, এটা ডিজারেবল অবস্থায় আছে, ভিলান অ্যালাউ করছে, সবই ঠিক আছে, হুম এখানে কোনো চেঞ্জেস আসছে, এটা ট্রাঙ্ক মোড হিসেবে আছে। আচ্ছা, তারপরে হচ্ছে শো ইন্টারফেস ট্রাঙ্ক যদি দেই, ডিজারেবল এবং ট্রাঙ্কিং মোডে আছে, ভিলান অ্যালাউ করছে। আচ্ছা, এখন দুইটাকে আমি এবার অটো বানাই, এটাই তো হুম লাস্ট ওয়ান, রাইট? হ্যাঁ হ্যাঁ এটাতে কাজ করার কথা না দিস ইজ লাস্ট ওয়ান। এটাকে আমি কি বলবো? যে ডাইনামিক মোড অটো, এটা অটো দিলাম, আর এইটাকে আমি অটো দিলাম। মানে এগুলো হচ্ছে টোটাল মোড এরিয়া, কম্বিনেশন অফ হুম হুম অটো। যখন আমি অটো দিলাম, শো ইন্টারফেস ট্রাঙ্কিং দেখাচ্ছে এখানে, আর এখানে মোড কি দেখাচ্ছে? অটো, অটো হুম চলে আসছে। তারপরে এখানে যদি সুইচ পোর্ট দেখি, G0/0, এটা কি মোড হয়ে গেছে দেখেন, কি চেক হয়ে গেছে? অ্যাক্সেস এই পাশে কি হয়েছে দেখেন, ওকে দিছে ইন্টারফেস, মানে ট্রাঙ্ক মোড আর নাই আর কি। হুম যদি এটা অ্যাক্সেস হয়ে যায়, তাহলে এই পাশ দিয়ে কয়টা ভিলেন যাবে? মাল্টিপল ভিলেন যাবে? দুইটা না ট্রাঙ্কের বিহেভিয়ার কিন্তু থাকবে না। না আমার তো সুইচ টু সুইচ কি কি লাগবে? ট্রাঙ্ক বিহেভিয়ার লাগবে। হুম হুম দেখেন, হুম এটা কি ট্রাঙ্ক? ট্রাঙ্কে নাই, শো হুম ইন্টারফেস ট্রাঙ্ক, ওই পরটা ট্রাঙ্ক না, লিস্ট থেকে আউট হয়ে গেছে, খেয়াল করেন আর কি। হ্যাঁ, হ্যাঁ হুম হুম যে দেখেন, যে G0/0 লিস্টে আছে, না নাই কিন্তু, এতক্ষণ কিন্তু ছিল, হুম হুম এবং পোর্ট স্ট্যাটাসটা কিন্তু ট্রাঙ্ক থেকে হয়ে গেছে এখন অ্যাক্সেস। হুম এখন তখন ট্রাঙ্ক ভার্সন আটকে নাই, গেছে ওই জন্য লিস্টে নাই। বুঝতে পারছেন ভাই? হুম 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 তাহলে এখন ট্রাঙ্ক হিসেবে ক্লিয়ার কাজ হয়েছে করতে হইলে হুম দুই পাশে অটো হইলে কাজ করবে না, এই জন্য হ্যাঁ মানে ওই যে ওই এখানে ক্রস দিয়ে রাখছে। হ্যাঁ ওই টেবিলটা এটা যেভাবে রিপ্রেজেন্ট করা ছিল এটা হ্যাঁ, আসলে ওই একটু ইন্টারপ্রেট করতে ঝামেলা হচ্ছিল, মানে আমি ডাইনামিক ডিজারেবল রাখি আর ট্রাঙ্ক রাখি, এটা ট্রাঙ্ক হিসাবে কাজ করবে, হুম, কিন্তু দুই পাশে যদি অনলি কেস দুই পাশে যদি ডাইনামিক অটো হয় তাহলে এটা কাজ করবে না, বাদ বাকি সব ক্ষেত্রে এটা কাজ এটা করবে ট্রাঙ্ক না, এটা হিসাবে ট্রাঙ্ক কাজ হিসেবে করবে কাজ করবে না, হুম 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 এখন সেটা ক্লিয়ার তখন অ্যাক্সেস হয়ে যাবে। হুম এখন ক্লিয়ার হয়েছে? এখন ক্লিয়ার 100% এখন ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, গুড। প্রশ্ন করবেন? তো তারপর আগে একটু উম, মানে হজম করে নেওয়ার পরে কোশ্চেনটা করতে সুবিধা হয়, কিন্তু হজমই যদি না করতে পারি তখন তো কোশ্চেন আসে না এই জন্য তো আগে বলে দিছি কালকে চ্যাপ্টার এত পড়াবো। আহ, আচ্ছা, thanks. আচ্ছা, না, এটা চ্যাপ্টারটা সহজ ছিল, হুম অনলি হুম। 3টা টপিকস। তিনটে টপিক না? এগুলা কাজ আচ্ছা, আগে করছি, ওই যে হুম, আপনার
এলএসিপি এমএসটিপি করছি, তাও ধরেন 10 বছর আগে, এখন আর কিছু খেয়ালই নাই। হুম, জাস্ট একটু রিকল করলে হয়ে যাবে। হুম, আর এটা ভিডিও তো থাকতেছেই, ভিডিওটা একটু দিয়ে নিজে নিজে টাইপ বেলাল ভাই, করবেন আমি আর কি, হ্যাঁ, ফার্স্ট ল্যাবে দুইটা টপিক টাইপ মিস করে করছি তো। প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তাহলে আজকে শেষ করি নাকি? হ্যাঁ, ঠিক আছে উপস্থিত বেলাল বা ভাই, বাইরে না ভিডিওটা দিয়ে থাকলে। দেন, আমি ওই যে ফার্স্ট দুইটা টপিক্স মিস করছি, সো ভিডিও দেখে ই করে দিব। ওকে ওকে, আমি এই যে কনভার্ট হলে আমি আপলোড করে দেবো আর কি। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ, হ্যাঁ, সবাই ভালো ওকে, থাকবেন। তাহলে আল্লাহ ঠিক হাফেজ। আছে বেলাল জুয়েল ভাই, ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু হৃদয়, আলাইকুম। আল্লাহ হাফেজ। বাই বাই। জি।